বাদশা তিব্বা খুশি হয়ে 400 আলেমদের জন্য একটা মদিনার মধ্যে বাড়ি বানায় দিলেন। কি করলেন? বাড়ি তৈরি করে দিলেন। একটা বাড়ি, দুতলা বাড়ি তৈরি করলেন। দুতলা বাড়িটা একটা ফলক লিখে দিলেন, আমি থাকবো না, এরাও কেউ থাকবে না। একজনকে দায়িত্ব দেওয়া হলো, ওই আলেমের হেড যিনি, তাকে বললেন, শোনো, এই বাড়িটা নিচতলা তুমি ব্যবহার করবা, আর উপরতলা থেকে যাবে, এটা ব্যবহার করবা না। আমি একটা খত লিখে গেলাম, আমি একটা চিঠি লিখে গেলাম, তুমি যখন বিদায় হবা তার আগ দিয়া তোমার সন্তানকে বলে যাবা, তোমার সন্তানকে বলে যাবা, এই ঘরটা উপরতলাটা আমি আমার নবীর জন্য বানায় গেলাম। ওই সন্তান যেন তার পরের প্রজন্ম সন্তানকে বলে। এভাবে বলতে বলতে 1000 বছর পরে যিনি আসবে, তিনি যেন আমার নবীকে এই বাড়ির দলিলটা আর আমার নবীকে এই লেখা এই চিঠিখানা দিয়ে দেয়। কত বছর আগে? 1000 বছর আগে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ঘর বানায় দিয়েছেন। এরপরে এভাবে চলতে চলতে সবাই মারা গিয়েছে। আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। ওই যে আমি বলতেছিলাম, উটকে আমার নবী বললেন, উট যেই জায়গায় থামবে সেই জায়গায়, সেই ঘরে আমি যাই থাকবো। এবার উট সোজা চলতে শুরু করে দিল। উট যাইতে যাইতে আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির নিকটে চলে গেলেন। ওই বংশক্রমায় ওই দোতলা ঘরের নিকটে যায়, দরজায় মাথা দিয়া উটটা ওখানে অবস্থান করলেন। বলি সুবহানাল্লাহ। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধুই, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিক। وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله
سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا ভালোবেসে নূর নবীকে ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে ভরে রাখবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد লোভ লালসায় পড়ে আমি লোভ লালসায় পড়ে আমি নবীর কদম নাহি ছাড়ব নবীর চরণেতে সারা জীবন আমি থাকব আল্লাহুম্মা صلي على سيدنا وعلى آل سيدنا مولانا মনের জালা যাবে আমার মনের জালা যাবে আমার যেদিন তোমাকে আমি দেখব নবীর চরণেতে সারা জীবন আমি থাকব আল্লাহুম্মা سيدنا মাওলানা মুহাম্মদ ওয়া আলা علي سيدنا মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ কামলিওয়ালা আরে আমার বুকে আয় ইয়া রাসূলুল্লাহ কামলিওয়ালা ডাকের তর্কিত দাসে ডাকের তর্কিত দাসে আইরে আমার বুকে আয় ইয়া রাসূলুল্লাহ কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ কামলিওয়ালা ফকির দরবেশ বাদশা ওলি তুলিতেছে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশা ওলি তুলিতেছে সেই ফুলের কলি ওরে কান্দে লইয়া ভিক্ষার ঝুলি বাস করে তারা গাছতলায় ইয়া রাসূলুল্লাহ কামলিওয়ালা সবাই বলি ইয়া রাসূলুল্লাহ কামলিওয়ালা আরে আমার বুকে আয় ইয়া রাসূলুল্লাহ কামলিওয়ালা ডাকের তর্কিত দাসে
ডাকের তর্কিত দাসে আয় রে আমার বুকে আয় ইয়া রাসূলুল্লাহ কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ কামলিওয়ালা। তো জিকির করে আল্লাহ 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 কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো তুমি বালাখানায়। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল, আল্লাহ আল্লাহ নমরুদের আগুনে ফেলল। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেলল। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা। ইব্রাহিম কেন জ্বলে না? আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ 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 কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো তুমি বালাখানায়। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত আজকের এই মাহফিলের সভাপতি ওলামায়ে হযরত, মুরব্বি একরাম, মুসল্লি একরাম, যুবকেরা, কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, সবার প্রতি আবারও সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আব্দুল শুকুর মণ্ডল ওয়াইসি রহমতুল্লাহ আলার প্রথম ওরস মুবারকে শশীদারপুর মণ্ডলপাড়া গ্রামে অবস্থিত আজকের এই মাহফিলের তারাগনিয়া, দৌলতপুর, কুষ্টিয়া, আমরা যারা উপস্থিত হতে পেরেছি, আল্লাহ পাক যাদেরকে আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ করে দিলেন, এই জান্নাতের বাগান থেকে শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিনের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সেরা জীব করে, আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। মানুষ গুনাহ করে, কি বলেন? ফেরেশতারা গুনাহ, কথা বুঝেন, মানুষ কিন্তু গুনাহ করে। তো মানুষকে আল্লাহ উপাধি দিলেন আশরাফুল মাখলুকাত। আর ফেরেশতারা গুনাহ করে না, কিন্তু ফেরেশতাদেরকে আশরাফুল মাখলুকাত বলে নাই। মাখলুক মানে অনেক সৃষ্টি, তো সব সৃষ্টিই মাখলুক, কি বলেন?
তো মানুষকে আল্লাহ উপাধি দিলেন, তো মানুষ তো গুনাহ করে। বোঝা গেল গুনাহ করার পরে যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, ফিরে আসে, আল্লাহ তাদের বেশি ভালোবাসেন, মহব্বত করেন। এজন্য মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইছে, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুঝতেছেন? পৃথিবীতে আল্লাহ যত মাখলুক বানাইছে, সব মাখলুকাত মানবের খেদমত করে। আর মানবকে আমার আল্লাহ বলেছেন, তুমি একমাত্র আমার গোলামি করবা। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার আপনার নবী পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে এসেছিল, আছে, আসবে, সব মানুষের কাজকর্ম একটাই, আমার আল্লাহকে ডাকা। কথা বলেন ঠিক। আল্লাহর পরিচয় যারা বর্ণনা করেছে তাদেরকে আগে চিনতে হবে, জানতে হবে, নাইলে আপনি আল্লাহকে ডাকতে পারবেন না। আল্লাহরে আপনি কেমনে ডাকবেন? আল্লাহকে চিনা লাগবে। কথা বলেন ঠিক। আল্লাহরে চিনে দেন, এরপরে আপনি যদি আমার আল্লাহকে ডাকতে থাকেন, আমার আল্লাহকে পেয়ে যাবেন। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ সকল শোনো। সকল মানুষকে আল্লাহ ইনসান বলেছে। স্পেসিফিক ভাবে আমার আল্লাহ কোন কোন জায়গায় কুরআনুল কারীমের মধ্যে ঈমানদার, যারা ঈমান আনছে, ইনসান থেকে যারা ঈমান এনেছে, তাদেরকে আল্লাহ আলাদাভাবে বয়ান করেছে। ঈমানদারদের ব্যাপারে একটা আলাদা তাম্বি আছে, ভয় আছে। আল্লাহ ঈমানের পরে যারা ঈমানের মেহনত করেছে তাদেরকে মুমিন বলেছে, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনে কতগুলো সিস্টেম অনুযায়ী আল্লাহ মানব জাতিকে অনেক কথা আলোচনা করেছে। আমার আল্লাহ মানুষকে বলতেছেন, মানুষ শোনো, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, আমি রব পর্যন্ত পৌঁছাইতে তোমাদের একটু কষ্ট করা লাগবে। কি করা লাগবে? কষ্ট করা লাগবে। যদি তোমরা কষ্ট করতে পারো তাহলে কি হবে? ইলা রব্বিকা কাদহান ফামুলাকি, আমি আল্লাহর সাথে তোমাদের মোলাকাত হয়ে যাবে। মোলাকাত হবে তো? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ নিজেই বলেছেন কুরআনুল কারীমের মধ্যে, আল্লাহ বলতেছেন, আমার সাথে বান্দার মোলাকাত হবে, কিন্তু মোলাকাত হইতে হলে একটু কষ্ট করা লাগবে। তাহলে যদি কষ্ট করতে হয়, এবার মোলাকাতের কথা, আল্লাহরে চিনা জানার ব্যাপারে যত কথা আমার আল্লাহ জমিনে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন কিতাবাদির মাধ্যমে, ওই কিতাবকে নাজিল করেছেন নবী রাসূলদের কাছে, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আগে নবী রাসূলদেরকে চিনতে হবে। কাকে চিনতে হবে? নবী রাসূলদেরকে চিনতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের ব্যাপারে আমার আপনার নবীকে নবীদের সর্দার বানায় পাঠাইছেন, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কাদের সর্দার? নবীদের সর্দার। যেই মাসটা চলতেছিল, এই মাস রজব মাস ছিল। কি মাস? রজব। জোরে বলেন। রজব মাস। এখন যে মাস চলতেছে এই মাসটার নাম কি? শাবান মাস। এরপরের মাস কি? রমজান মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রজব মাস আমি আল্লাহর মাস, শাবান মাস আমার হাবিবের মাস, রমজান মাস আমার হাবিবের উম্মতের মাস। কারণ রজব মাসে আমার আল্লাহ আমার হাবিবের সাথে দিদার লাভ হয়েছিল, বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ আশিক ছিলেন, আমার নবী মাসুক ছিলেন। আশিক আর মাসুকের মিলন মেলা ঘটেছিল। আল্লাহ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা থেকে লা মাকাম পর্যন্ত ভ্রমণ করাইছে। আমার আপনার কথা না। আমার আল্লাহ সূরা বানী ইসরাঈলের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা
ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। হয়নি, জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে ইসরা করালেন, ভ্রমণ করালেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। আমার আল্লাহ আমার হাবিবকে ইমাম বানায়া আর সব নবীদেরকে মুক্তাদি বানায়া আমার নবী 2 রাকাত নামাজ পড়ালেন, ইমামতি করলেন। এরপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার আল্লাহ আবার ভ্রমণ করাইলেন। সব নবীদের সাথে দিদার হলো, সাক্ষাৎ হলো, মোলাকাত হলো। সব নবীরা আমার নবীকে পেয়ে ধন্য হয়ে গেল। নবীরা আমার নবীকে পেয়ে ধন্য হয়েছে। অথচ আজ থেকে 1450 বছর আমার নবী যখন এসেছিলেন, ওই সময় একদল মানুষ আমার নবীকে পেয়ে ধন্য হয়েছে, আর আমার নবীকে আরেক দল পাওয়ার পরেও ধন্য হতে পারে নাই। বিরোধিতা করছে কি করে নাই? জোরে বলেন। বিরোধিতা করেছে। আমার নবীকে যারা ভালোবেসেছে, মহব্বত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কত উঁচু মাকাম দান করেছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ দুনিয়ায় তাদের প্রশংসা চালু রাখবে। আবার হাসরের মাঠেও আমার আল্লাহ তাদেরকে বড় উঁচু মাকাম দান করবে। 1 নম্বর সাহাবীর নাম কি? বলেন, জোরে বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কেমন ভালোবাসতেন, 2-1টা উদাহরণ না দিলে বোঝা যাবে না। নবীর ভালোবাসা মানে আল্লাহর ভালোবাসা, নবীর প্রেম মানে আল্লাহর প্রেম, নবীর এতাত মানে আমার আল্লাহর এতাত। মানেন তো এগুলা? জোরে বলেন। ভালো করে মনে রাখবেন, নবী যারা চিনলো তারা আল্লাহ পাইলো, যারা নবী চিনলো না তারা আল্লাহ পাইলো না। আবার নবীকে চিনতে হলে ওলি আউলিয়াদের চিনতে হয়। জোরে বলেন। যারা নবী চিনে তাদের কাছে যাইতে হয়, কথা ঠিক কিনা? নবী যারা চিনে তাদের নিকটে আপনি যখন উঠা বসা করবেন, সহবতে থাকবেন, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন তুমি ওলি হতে পারো আর না পারো, ওলিদের সাথে থাকো, সাদিকিনদের সাথে থাকো। আমার কথা না, কোরআনের কথা। আমার আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আওয়াজ নাই? আপনারা কি রোজা ছিলেন নাকি? আওয়াজ আছে, আওয়াজ আছে। আওয়াজ হচ্ছে না? আল্লাহু আকবারের আওয়াজ জোরে হওয়ার দরকার আছে না নাই? দুনিয়ার কোন মানুষের জন্য আওয়াজ জোরে হয়, আমার আল্লাহর জন্য আওয়াজ কেন জোরে হচ্ছে না? সবাই বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুসলমানদের আজকে গা গরম হয় না আল্লাহর কথা শুনলে, নবীর কথা শুনলে? বলছিলাম আল্লাহ বলতেছেন ইমানদাররা শোনো, আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সাদিকিনদের সাথী হয়ে যাও, ওলি আউলিয়াদের সাথী হয়ে যাও। সাদিক ব্যক্তি সত্যবাদীদের সাথে থাকো। যদি সাথে থাকতে পারো একদিন কামিয়াব হয়ে যাবা। সত্যবাদীদের সাথে আমি আপনি যদি না থাকি তাহলে ঈমান নিয়ে কবর পর্যন্ত যাওয়া যাবে না। আর যদি সত্যবাদীদের সাথে আমরা থাকি, সাদিকিনদের সাথে থাকি, তাহলে অবশ্যই আমার আল্লাহ ঈমানের মতো বড় দৌলত দান করবেন। বলি সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন চিনেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেখানে ছিলাম ঘটনাটা একটু শুনে আসি, উদাহরণ দিয়ে বলি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে দাওয়াতের কাজ শুরু করে দিলেন, কালিমার দাওয়াত দিলেন 10 বছর। কয় বছর? 10 বছর দাওয়াত দেওয়ার পরে মক্কার মানুষেরা আমার রসুলকে চিনতে পারে নাই। এখনো ওই রকম টাইপের কিছু মানুষ আছে না নাই? নবীকে ভালোবাসতে হবে, মাইপিজুই কি বলে
মাপকাঠিরাই কি মাপ, বেশি কিছু করার দরকার নাই। নবীর প্রেমে বেশি কিছু করলে ওটা শিরিক বেদাত হওয়া যায়। মনে রাখবেন, মানুষ আল্লাহর সাথে শিরিক খুব কম করে। শিরিক তো করে আমার নবীর সাথে, নবী সম্পর্কে কটু বাক্য কথা বলে। নবীর বাবা মা জাহান্নামী বলে কি বলে না? ইউটিউব খুলে দেখেন, হাজার হাজার বক্তারা এই কথা বলে। খবরদার, নবীর বাবা মা যদি জাহান্নামী হয়, তাহলে আমার নবী কোন পেটে এসেছে মনে রাখতে হবে। আমার নবী তো এমন পেটে এসেছে যেই থুতু মুবারক পর্যন্ত মা আমিনা যখন থুতু ফেলতেন, ওই থুতুর মধ্যে মেষ কাম্বারের ঘ্রাণ বের হইতো। বলে সুবহানাল্লাহ। কিসের ঘ্রাণ? মেষ কাম্বারের ঘ্রাণ বের হইতো। যে রাস্তা দিয়ে মা আমিনা পথ চলতেন, দুই পাশের গাছগুলো ঝুঁকে ঝুঁকে আমার নবীর মাকে সালাম দিতেন। বলে সুবহানাল্লাহ। যেই কূপের মধ্যে পানি তুলতেন, আমার নবীর মা আমিনা যখন কূপের কাছে যেয়ে দাঁড়াইতো, অনেক নিচুর পানি কূপের সামনাসামনি এসে যাইতো, বালতির মধ্যে রশি লাগানো লাগতো না। বলি সুবহানাল্লাহ। অন্য অন্য মেয়েরা যখন আসতো, নারীরা এসে মা আমিনাকে বলতো, আমিনা তুমি কূপের নিকট থেকে যাও না, তোমার যত পানি লাগে আমরা বয়ে তোমার বাড়িতে দিয়ে আসবো, তুমি থাকলে আমাদের লাভ, বেশি কষ্ট করা লাগে না, বালতির মধ্যে রশি লাগানো লাগে না, এমনি এমনি পানি আমরা উঠাইতে পারি। এটা আমার নবী, আমার নবীর মায়ের পেটের মধ্যে থাকতেই মুআজিজা শুরু হয়েছে। বলি সুবহানাল্লাহ। যেই নবীর মায়ের পেটের মধ্যে থাকতে নবীর মুআজিজা শুরু হয়, ওই নবীকে আমরা বলতেছি 40 থেকে 63 বছর। এই 63 বছরের মধ্যে যে 23 বছর এইটা মানব, বাদ বাকি আর তার কোনো আমলে আনার দরকার নাই। না রে বন্ধু, না। নবীকে ছোট্টবেলায় থেকেই আপনি মানবেন। আপনি জন্মের আগে আমার আল্লাহ রোজ আজ হলে আমার নবীর উপরে ঈমান আনয়ন করার পরে অন্য নবীদেরকে জমিনে প্রেরণ করেছেন। বলি সুবহানাল্লাহ। আমার কথা না, কোরআনের কথা। সূরা আলী ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে পড়ে দেখবেন, রোজা আজলে আমার আল্লাহ সব নবীদেরকে ডেকে একটা মিটিং করেছিলেন। করছিলেন না? মিটিং করেছিলেন, সভা করেছিলেন। সাধারণের জন্যও একটা সভা করেছিল। সব রুহুদেরকে একত্রিত করে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়, প্রভু নয়? সেদিন সবাই বলেছিল, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। আমরা বলছিলাম কিনা বলেন? মনে আছে কার কার? মনে আছে? কারোর মনে নাই। মায়ের পেটে কিভাবে ছিলাম তাও মনে নাই। মনে রাখতে হবে, আমার আল্লাহ মিটিং ভেঙে দিলেন। এরপরে দ্বিতীয় মিটিং করলেন, সব নবীদের রুহুকে একত্রিত করলেন, ডাকলেন। ডাকার পরে আমার রাসূল বললেন, আমার আল্লাহ বললেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ বলতেছেন, নবীগণ শোনো, আজকে মিসাকের দিন, ওয়াদার দিন। আজকে তোমাদের সাথে ওয়াদাবদ্ধ হবে। আজকে তোমাদের সাথে যেই কথা হবে সেটা হচ্ছে মিসাকের দিন। আমার নবীর উপরে তোমরা ঈমান আনবা। আমি আল্লাহ তোমাদের হিকমত দান করব, নবুয়তি দান করব, এলেম দান করব, সব কিছু দান করব। শর্ত হচ্ছে আমার নবীর উপরে তোমরা ঈমান আনবা। আমার নবী যখন দুনিয়াতে যাবে তখন তোমরা কি করবা? সাহায্য করবা। আমার আল্লাহ বলতেছেন, ও নবীগণ, তোমরা করলে তো, তোমরা মেনে নিলে তো। সব নবীরা সেদিন বলল, আমরা মেনে নিলাম, ঈমান আনয়ন করলাম, আমি আপনার নবীকে সাহায্য করব, আমরা সব মেনে নিলাম। আল্লাহ বলতেছেন, তোমরা সাক্ষী থাকো,
শুধু তোমরাই নয়, আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী থাকলাম। আল্লাহ আমার নবীর জন্ম আলোচনা আরশে কি করেছে, রোজে আদলে করেছে। অথচ এই জমিনে রবিউল আউয়াল পালন করলে একদল বলে নবীর জন্ম আলোচনা করা যাবে না, নবীর জন্ম আলোচনা করা বেদাত। বলে নাউজুবিল্লাহ। কে বলেছে বেদাত? মুসার জন্ম আলোচনা কোরআনে আছে না নাই? ইসমাইলের জন্মের কথা কোরআনে আছে না নাই? জোরে বলেন। আমার নবীর জন্মের কথা বললে কেন বেদাত হবে? ঈসা রুহুল্লাহ, আমার নবীর জন্মের আলোচনা ঈসা রুহুল্লাহ 3 দিনের সন্তান দোলনার মধ্যে করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রুহুল্লাহরে জমিনে পাঠানোর পরে মরিয়মের পেট থেকে আমার নবী ঈসা রুহুল্লাহ যখন আসলেন, আমার নবী জমিনে আসার 570 বছর আগের কথা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে তখন আসেন নাই। ঈসা রুহুল্লাহ কি বলতেছে একটু শুনে যাই কোরআন থেকে। ঈসা রুহুল্লাহ দোলনার মধ্যে জন্মগ্রহণ করলেন। মানুষেরা ভিড় লাগা দিল, বলল মরিয়ম তোমার তো বিয়ে শাদী হয় নাই, তুমি সন্তান কোন জায়গায় পাইলা? একটু কটূক্তি শুরু করে দিল। মানুষেরা যা বলার তা বলতে শুরু করে দিল। ঈসা রুহুল্লাহ দোলনার মধ্য থেকে মানুষদেরকে বলতেছেন, শোনো, জবান আল্লাহ খুলে দিলেন, বলে সুবহানাল্লাহ। কয় দিনের সন্তান? 3 দিনের সন্তান দোলনার মধ্যে কথা বলে। বলতেছে ভালো করে মনে রাখবা, ও মানুষেরা, আমাকে আমার আল্লাহ নবী করে প্রেরণ করেছেন, রসুল করে প্রেরণ করেছেন। শুধু তাই নয়, আমাকে আমার আল্লাহ একখানা কিতাব দান করেছেন, নাম তার ইনজিল, বলি সুবহানাল্লাহ। আমি মুসার কিতাব তাওরাতকে সত্যায়ন করে দিলাম। আর একটা শুভ সংবাদ তোমাদেরকে দান করতেছি, ভালো করে শুনে নাও, শুভ সংবাদটা শুনে নাও। আমার পরে একজন নবী আসবে, যার নাম আসমানে হবে আহমদ, জমিনে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ঈসা রুহুল্লাহ আমার নবীর আসার আগে কি করলো? নবীর জন্ম আলোচনা শুরু করে দিয়েছে। এই জমিনে আসার পরে আমরা আমার নবীর জন্ম আলোচনা করলে ঈমান বাড়ে না কমে? মদিনা ঈমান, আমার নবী ঈমান। আমার নবী শুধুমাত্র 40 বছর পর কোরআন নাজিল হওয়ার পরে ঈমান না, নবী জন্মের সময় থেকে ঈমান, বলি সুবহানাল্লাহ। নবী জন্মের আগেও ঈমান, বলি সুবহানাল্লাহ। জমিনে আসার আগে ঈমান। সর্বপ্রথম আমার নবীকে আমার আল্লাহ সৃষ্টি করেছে, এরপরে তামাম পৃথিবী, আসমান, জমিন, লৌহ কলম আমার আল্লাহ আমার হাবিবের প্রেমের খাতিরে তৈরি সৃষ্টি করেছেন, বলে সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আমার নবীর কথা আমি বলছিলাম, মূল জায়গায় চলে যাই। মক্কায় 10 বছর দাওয়াত দিয়েছিলেন, এই জায়গায় বলছিলাম কথা ঠিক কিনা বলেন? 10 বছর দাওয়াত দেওয়ার পরে কেউ চিনতে পারে নাই মক্কার মানুষেরা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডেকে বললেন, আবু বকর, মক্কায় বুঝি আর থাকা হবে না, মদিনায় হিজরত করে যাওয়া লাগবে। এই কথাটা জানানোর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেল। বাড়ির মানুষগুলোরে ডাকলেন। ডাকার পরে বিবি বাচ্চারে ডেকে বলতেছেন, শোনো, আমার রসুল আমারে একটা সংবাদ জানায় দিয়েছে। কি সংবাদ? বলতেছে আমার নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাবে। এই সময় আমি আবু বকর আমার নবীর হিজরতের সাথী হব। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস আগের কথাটা কি করলেন? এমন ভাবে আমলের মধ্যে নিলেন। আমার নবী কিন্তু বলে নাই, আবু বকর আজ থেকে তুমি ঘুম বাদ দিয়ে দাও, বলছে? এই কথা বলে নাই, তুমি টেনশন করো, এই কথা বলে নাই, আমার জন্য তুমি চিন্তা করো, রাতে ঘুম পড়ার দরকার নাই, কিছুই বলে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল প্রেমে এমন ভাবে সিক্ত হয়েছিলেন, দরজায় টেক লাগায়া
কি করতেন 6 মাস ধরে দরজার পাশে দাঁড়ায় টেক লাগায়া থাকতেন, বিছানায় পিঠ লাগাইতেন না। কথা বলেন। দরজার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজার কড়া লক করলেন। 6 মাস পরে দরজা খুলে গেল। নবী আমার সালাম বললেন। আবু বকর সালামের জবাব দেওয়ার পরে আমার নবী আবু বকরকে জড়ায় ধরে বলতেছেন, আবু বকর তুমি কি ঘুমাও না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুধু নয়, আমার মেয়ে আসমা প্রত্যেক দিন রাত্রে আপনি আসবেন বলে নাস্তা তৈরি করে রেডি থাকে। শুধু তাই নয়, আমি আমার উটের দিকে আপনি তাকায় দেখেন, ওই উটটা 6 মাস ধরে ঘুমায়নি। একবার ঘুমায় আবার উঠে পড়ে, আবার শয় আবার উঠে পড়ে। বোঝা গেল উটটাও সুন্নি। জোরে বলেন। আর আমাদের দেশের মানুষগুলো সুন্নি হইতে পারে না। নবী এটা জানে না, ওটা জানে না, নবীর এই কাছে এই খবর নাই, সেই খবর নাই, এভাবে মানুষকে বুঝাইতে থাকে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর কে বললেন, আবু বকর দেরি করার দরকার নাই, চলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের সাথী গারে সুরের মধ্যে ওই দিকে যখন চলে গেলেন, গারে সুরের মধ্যে যখন কি করলেন, এরকম বসলেন। গারে সুরের মধ্যে বসার পরে আবু বকর সিদ্দিকের বাহুর উপরে আমার নবী কি করলেন, মাথা লাগায় একটু রেস্ট নিচ্ছিলেন। চতুর্দিকে ফুটোগুলো বন্ধ করার জন্য আবু বকর সিদ্দিক রুমাল ছিঁড়ে ছিঁড়ে কি করতেছিল, আটকাইতেছিল। একটা গর্ত বন্ধ হয় নাই, পায়ের গোড়ালি দিয়া বন্ধ করে দিয়েছে। সাপ আমার নবীকে দেখার জন্য আশেক হয়েছিলেন, সব গর্তের দিকে যায়, কে দেখতেছে ওটা আটকানো। শক্ত জায়গায় গোড়ালি যেই জায়গায় দিয়েছে ওই জায়গায় একটা সবল মেরে দিলেন। বিষাক্ত সাপের সবলে আবু বকর সিদ্দিক কান্না শুরু করে দিল, যন্ত্রণায় ছটফট করতে শুরু করে দিলেন। নবীর বুকের উপরে, বুক মোবারকের উপরে, সিনা মোবারকের উপরে পানি পড়লেন। আমার নবী আবু বকর সিদ্দিকের দিকে তাকায় বলতেছেন, আবু বকর বাড়ির জন্য কি তোমার মায়া লাগতেছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, নবীকে পাইলে পৃথিবীর কারোর কথা আমার আর মনে থাকে না। দিদার চেয়ে কান্দ সবে, দিদার চেয়ে কান্দ সবে, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিকের ঠিকানা। দিদার চেয়ে কান্দ সবে, দিদার চেয়ে কান্দ সবে, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিকের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। দিদার চেয়ে কান্দ সবে, দিদার চেয়ে কান্দ সবে, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখলো নবীজি, জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখলো নবীজি।
এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, জ্বালা তাহার মিটল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আশিক মুমিনের ঠিকানা। তাহলে এমন আশেক দরকার আছে না নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যন্ত্রণায় কান্না শুরু করে দিলেন। আমার নবী কয়েকটা প্রশ্ন করার পরে আবু বকর সিদ্দিক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখলে পৃথিবীর আর কারোর কথা আমার মনে থাকে না, স্মরণে থাকে না। আমার বাড়ির উপরে কোনো মায়া নাই। আমার রাসূল বললেন, কি হয়েছে তোমার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সব গর্তগুলো আমি রুমাল দিয়ে বন্ধ করেছি, একটা গর্তের মধ্যে পা লাগাইছিলাম, আমার এই গুড়ালিটা দিয়েছিলাম, সাপে সবল মেরেছে। আমার রাসূল থুতো মুবারক বের করে লাগায় দিলেন, যন্ত্রণা থেমে গেল। জোরে বলেন। যার থুতু ডাক্তারের থেকে বেশি কাজ হয় কি হয় না? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো আপনাকে খুব সতর্ক করে বলা দরকার, যাতে করে বেয়াদবি না হয়। আমার আল্লাহ সতর্কবাণী দিয়ে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ইমানদাররা শোনো, খবরদার আমার নবীর কণ্ঠস্বরের উপরে তোমাদের যেন আওয়াজটা উঁচু না হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার তোমাদের কণ্ঠস্বর যদি উঁচু হয়ে যায়, তাহলে তোমাদের আমল কখন জানি বাতিল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও পাবা না। কথা বুঝতেছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে মদিনায় চলে গেল। মদিনায় যাওয়ার পরে মদিনার মানুষেরা পাগলের মতো আমার নবীকে কি করলেন? গ্রহণ করে নিলেন, সাদরে বরণ করে নিলেন। কিন্তু মক্কার মানুষেরা চিনতে পারে নাই। মদিনার মানুষেরা এমন চিনল, মদিনার সবাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের বাসায় থাকবেন। সবাই বলতেছেন, আপনার জন্য অপেক্ষা করতেছি, আপনি আমাদের বাড়িতে থাকবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা শোনো, ও মদিনাবাসী, তোমাদের এত ভালোবাসা, এই প্রেমের কারণে আল্লাহ তোমাদেরকে কবুল করে নিয়েছেন, বলে সুবহানাল্লাহ। আমি নবীকে যারা ভালোবাসে, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসেন, বলে সুবহানাল্লাহ। আমি সবার বাড়িতে তো যাইতে পারবো না, তবে শুনে নাও, আমার এই উটটা যার বাড়ির নিকটে যায় থামবে, সেই বাড়িতে আমি অবস্থান করব। তাহলে কেউ রাগ করলো না, কি বলেন? দায়িত্ব দিল কার উপরে? উটের উপরে। উট কিভাবে চিনল দেখেন। 1000 বছর আগে আমার রসুলের জন্য বাচ্চা তিব্বা বাড়ি করে রেখেছিলেন। সুবহানাল্লাহ বলেন। কত বছর আগে বললাম? 1000 বছর আগে বাচ্চা তিব্বা 400 আলেমদেরকে নিয়ে কি করতেছিলেন? ঘোরাঘুরি করতেছিল, বিভিন্ন জায়গায় স্পটে তারা বেড়াইতেছিল। বড় কাফেলা তাদেরকে নিয়ে বাচ্চা তিব্বা একটু আনন্দ উল্লাস করতেছিল। এভাবে করতে করতে এক সময় আসলেন কোন জায়গায়? মক্কা নগরীতে আসলেন। মক্কায় আসার পরে ওই কাফেলাকে দেখার জন্য মক্কার কোনো মানুষেরা আসলো না, কারণ পৃথিবীর থেকে সব মানুষগুলো মক্কা দেখতে যায়। মক্কার মানুষেরা কোনো অন্য স্পট দেখার এত আগ্রহী নয়। মক্কার উপরে, কাবার উপরে কোনো দামি ঘর দুনিয়ায় নাই। জোরে বলেন। মুমিনদের জন্য ঈমানের ঘর কোনটা? কাবা ঘর। ওই কাবা আমার নবীর কারণে দামি হয়েছে। জোরে বলেন। কার কারণে? মনে রাখতে হবে, খবরদার আমার নবীর থেকে বেশি দামি অন্য কোনো কিছুকে ভাবার সুযোগ নাই। ওই মক্কা ছিল বাক্কা। আপনি কুরআনুল কারীম খোলেন, বিবাক্কাতা ওয়া মুবারাকা, ছিল কি ছিল না? আমার আল্লাহ, আমার রাসূল মক্কায় আসার কারণে বাক্কাকে আমার আল্লাহ মক্কা বানায় দিয়েছেন, বলে সুবহানাল্লাহ।
যে কথা আমি বলছিলাম, বাচ্চা তিব্বা রাগ হয়ে গেল। আমার এই কাফেলা দেখার জন্য কত মানুষ ছুটে আসে, মক্কার মানুষেরা কেন আসলো না? চিন্তা ভাবনা করলো, এই মক্কাকে, এই কাবা ঘরকে আমি ভেঙ্গে তছনছ করে দিব, এটা রাখবো না। কারণ এই ঘরের কারণে এই লোকেরা আমাদেরকে, কাফেলাকে দেখতে আসে নাই। মনে মনে নিয়ত করার সাথে সাথে বাচ্চা তিব্বার নাক দিয়ে রক্ত ঝরতে শুরু হয়ে গেল। ঘর কার? জোরে বলেন কার? আল্লাহর ঘর ভেঙ্গে দিবে, অন্তরের মধ্যে নিয়ত করেছে। বাচ্চা তিব্বা অসুস্থ হয়ে পড়ল, নাক দিয়ে রক্ত ঝরতে লাগলো, বাচ্চা অসুস্থ হয়ে পড়ল। আলেমের দলের মধ্যে একজন হেড ছিল, যিনি প্রধান। ওই প্রধান এসে বলতেছেন, হুজুর আপনি কি কোনো খারাপ মন্তব্য করেছেন নাকি এই জায়গার? বলতেছে, আমি তো এটা নিয়ত করেছি, আমাকে দেখার জন্য কেউ যখন আসলো না, সেই কারণে আমি মনে করেছিলাম এটা ভেঙ্গে দিব, আমার দেশে তৈরি করব। এই কথা বলার সাথে সাথে কি হলো জানেন? আমার নাক দিয়ে রক্ত ঝরতে শুরু হয়ে গেছে। এই কথা যখন বলল, বাচ্চা তিব্বা এই কথা বলার পরে ওই আলেম বলল, খবরদার, সৃষ্টিকর্তার কাছে, কাবার মালিকের কাছে, আপনি এই ঘরের মালিকের কাছে ক্ষমা চেয়ে নেন, মাপ চেয়ে নেন। মাপ চাইলেন, অনুনয় বিনয় করলেন, আর একটা জিনিস স্বীকার করে নিলেন, জীবনে কোনোদিন আর এই রকম বেয়াদবি করব না। রোগটা ভালো হয়ে গেল। কিছুদিন থাকার পরে মক্কা থেকে বাচ্চা তিব্বা সব আলেমদেরকে নিয়ে লয় লস্কর নিয়ে চলে গেল মদিনায়। কোন জায়গায়? মদিনায় চলে গেল। মদিনার অলি গলির মধ্যে তারা সব ঘোরাঘুরি করতেছিল। ঘুরতে ঘুরতে এক সময় ওই আলেমের হেড যিনি ছিলেন, তিনার নাকের মধ্যে মেশকাম্বরের ঘ্রাণ আসতে লাগলো। বলি সুবহানাল্লাহ। তিনি জমিন, মদিনার মাটি তখন খুঁড়তে শুরু করে দিলেন। মদিনার মাটি খুঁড়তেছে, খোঁড়ার পরে মাটি হাতে নেওয়ার পরে নাকের মধ্যে ঘ্রাণ নিচ্ছে, দেখতেছে এই জমিনে একজন নবী আসবে, আখিরি জামানার পয়গম্বর আসবে। তিনি তৌরিত কিতাব, ইনজিল কিতাবের মধ্যে সব মিলা দেখলেন, আর ওই মেশকাম্বরের ঘ্রাণ তিনি পেয়ে গেলেন মাটির মধ্যে। এই ঘ্রাণ আসার পরে মানুষেরা, অন্য আলেমরা বাচ্চা তিব্বার কাছে যা বলল, বাচ্চাটি, এই আলেমের হেড যিনি, তিনি কি যেন মাটি খুঁড়ে খুঁড়ে নাকের কাছে নিয়ে আসে, কি যেন বলে। বাচ্চা তিব্বা তারে ডাকলেন, ডাক দিয়ে বলতেছেন, তুমি কি পাইলা? বলতেছে, আমি এইটা পাইলাম, 1000 বছর পরে এই জমিনে আখিরি জামানার পয়গম্বর আসবে, তার ঘ্রাণ আমি খুঁজে পাচ্ছি। আমার নবীর ইতিহাসটা এত কঠিন ইতিহাস। বাচ্চা তিব্বা কি করলেন? খুশি হয়ে চিন্তা করতেছেন, আহারে, যেই নবী আসবে 1000 বছর পরে, সেই নবীর ঘ্রাণ তুমি খুঁজে পাচ্ছ, আমি তো সেদিন বেঁচে থাকবো না, 1000 বছর তো আমাকে আল্লাহ হায়াত দিবে না। আমি ওই নবীর উপরে কিভাবে ঈমান আনতে চাই, আমি নিয়ত করে নিলাম, আমি যদি বেঁচে থাকতাম, আমার জামানায় যদি ওই নবী আসতো, আমি ওই নবীর উপরে ঈমান আনতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা নিয়ত করলেন। আর বাচ্চা তিব্বা খুশি হয়ে 400 আলেমদের জন্য একটা মদিনার মধ্যে বাড়ি বানায় দিলেন। কি করলেন? বাড়ি তৈরি করে দিলেন। একটা বাড়ি, 2 তলা বাড়ি তৈরি করলেন। 2 তলা বাড়িটা একটা ফলক লিখে দিলেন, আমি থাকবো না, এরাও কেউ থাকবে না। একজনকে দায়িত্ব দেওয়া হলো, ওই আলেমের হেড যিনি, তাকে বললেন, শোনো, এই বাড়িটা নিচতলা তুমি ব্যবহার করবা, আর উপরতলা থেকে যাবে, এটা ব্যবহার করবা না। আমি একটা খত লিখে গেলাম, আমি একটা চিঠি লিখে গেলাম, তুমি যখন বিদায় হবা তার আগ দিয়া তোমার সন্তানকে বলে যাবা, তোমার সন্তানকে বলে যাবা, এই ঘরটা, উপরতলাটা আমি আমার নবীর জন্য বানায় গেলাম। ওই সন্তান যেন তার পরের প্রজন্ম সন্তানকে বলে। এভাবে বলতে বলতে 1000 বছর পরে যিনি আসবে, তিনি যেন আমার নবীকে এই বাড়ির দলিলটা আর আমার নবীকে এই লিখা এই চিঠিখানা দিয়ে দেয়। কত বছর আগে? 1000 বছর আগে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ঘর বানায় দিয়েছেন। এরপরে এভাবে চলতে চলতে সবাই মারা গিয়েছে।
আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। ওই যে আমি বলতেছিলাম উটকে আমার নবী বললেন উট যেই জায়গায় থামবে সেই জায়গায় সেই ঘরে আমি যাই থাকবো। এবার উট সোজা চলতে শুরু করে দিল। উট যাইতে যাইতে আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির নিকটে চলে গেলেন। ওই বংশক্রমায় ওই দোতলা ঘরের নিকটে যায় দরজায় মাথা দিয়া উটটা ওখানে অবস্থান করলেন। বলি সুবহানাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে তাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে তাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। রাসূলের ভালোবাসার দরকার আছে না নাই? 1000 বছর আগের ভালোবাসা কাজে লাগে কিভাবে দেখেন। উট সোজা চলে গেল দরজার মধ্যে। আবু আয়ুব আনসারী বাড়ির ভিতর থেকে বের হয়ে আসলেন। সালাম দিয়ে দেখতেছে আমার রাসূল মক্কা থেকে মদিনায় চলে এসেছে। আমার রাসূলকে সাদরে গ্রহণ করে উপরের দিকে নিয়ে চলে গেল। ওই জায়গায় সুন্দর মনোরম পরিবেশে বসার পরে 1 দিন 2 দিন 3 দিন চলে গেল। আবু আয়ুব আনসারী চিন্তা করতেছে দেখি তো আমার নবী আমার কাছ থেকে বাড়ির দলিল আর ওই চিঠি চাই কিনা। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আবু আয়ুব আনসারী রে এ বাড়ির দলিল কই? আবু আয়ুব আনসারী চিন্তা করতেছে আরে ইনি তো নবী, আল্লাহ নবীদেরকে গায়েবের খবর দিয়ে পাঠান। বলে সুবহানাল্লাহ। গায়েবের খবরগুলো জানান দেন কার মাধ্যমে? জোরে বলেন। নবীদের মাধ্যমে আল্লাহ পাক এই জমিনে আল্লাহ কি করেছেন? গায়েবের খবর পৌঁছায় দিয়েছেন। এই জন্য নবী শব্দের অর্থ গায়েবের খবর দেনেওয়ালা। আল্লাহ বলতেছেন আমি আমার রাসূলদেরকে যখন ইচ্ছা তখন গায়েবের খবর জানাই। আল্লাহ বলতেছেন আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ বলতেছেন গায়েবের খবর একমাত্র জানি আমি আল্লাহ। কে জানে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর জানে না, এটা সঠিক। কিন্তু এর পরে আরো কথা আছে না নাই? ইল্লা মান ইরতাদা মির রাসূল, তবে আমি আমার রাসূলদেরকে গায়েবের খবর জানান দিই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে জানা দিয়েছেন জিবরাইল 1 বার 2 বার আসে নাই, 24,000 বার আমার নবীর কাছে এসেছে। কয়বার? 24,000 বার আমার নবীর কাছে এসেছে জিবরাইল আলাইহিস সালাম। এতবার কোন নবীর কাছে জিবরাইল আসে নাই। আমার রাসূল এভাবে মদিনায় থাকলেন। মদিনার বসবাস শুরু হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা আপনি কেমন দেখলেন? আরো সামনে একটা কথা বলে, আমার আবু বকর সিদ্দিক আমার রাসূলকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। সব নবীদেরই কি ছিল? একটা না একটা মুজিজা আল্লাহ দান করেছিলেন। মুসা পয়গম্বরকে আল্লাহ কি দান করেছিলেন? লাঠি দান করেছিল। কি বলেন? আমার নবীকে
একটা আংটি আল্লাহ দান করেছিলেন, বলি সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বরকেও একটা আংটি দান করেছিলেন, আমার নবীকেও আমার আল্লাহ একটা আংটি দান করেছিলেন। ওই আংটিটা যখন প্রেরণ করা হয়েছিল, আবু বকর সিদ্দিককে আমার নবী ডেকে বললেন, আবু বকর, এই আংটিটা আল্লাহর পক্ষ থেকে আমারে দেয়া হয়েছে, তুমি একটু স্বর্ণকারের কাছে যাও, যাওয়ার পরে কি করবা, আল্লাহর নাম এক পাশে খোদাই করে লিখে দিবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি চিন্তা করতেছেন, আল্লাহর নাম এক পাশে লিখবো, আল্লাহর নামের পাশে মুহাম্মদ নাম না থাকলে মানায় না। কালিমার মধ্যে আছে না নাই? আযানের মধ্যে আছে না নাই? নামাজে আমার নবীর নাম আছে না নাই? বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? জোরে বলেন। নবীকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। জোরে বলেন। নামাজ আপনারা খুব পড়তেছেন, কেমন পড়তেছেন আপনারাই ভালো জানেন। তবে নামাজ না পড়ে আপনি মুসলমান দাবি করবেন, এটা একটা ভুয়া দাবি। কারণ মেরাজ হয়েছে, মেরাজে আমার আল্লাহ নামাজ নিয়ে আসছে, কথা ঠিক কিনা বলেন? আপনি মেরাজকে সত্য মনে করতেছেন আর নামাজকে আপনি অসত্য মনে করবেন, এটা হইতে পারে না। নামাজ ছাড়া মুসলমান বলাই যাবে না, কারণ নামাজই হচ্ছে মুসলমানের পরিচয়। আমার আপনার বন্ধু হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা থাকতে পারে কি পারে না, পাশাপাশি বসে ব্যবসা করতেছি, সব ঠিকঠাক আছে, হঠাৎ করে আজান হবে আর আপনি উঠে যাবেন নামাজের জন্য, আজান হওয়ার পরে দেখবেন ওই আমার বন্ধুটা উঠবে না। কথা বলেন। আমার নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্য কি? আমার নবী বললেন, যারা সালাত আদায় করবে তারা মুসলমান, আর যারা সালাত ছেড়ে দিবে তারা কি মুসলমান না। যদি ইচ্ছাকৃতভাবে ছেড়তেই থাকে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আমার হাবিব বলেছেন, ইচ্ছাকৃত নামাজ ছেড়তেই থাকে, কোনো ভুরুক্ষেপ নাই, ওরা কাফেরে পরিণত হয়ে যায়। কার কথা? রসুলের কথা। কার কথা? রসুলের কথা। আপনি শুনলে বেজার হয়েন না। নামাজ পড়তেছেন না, শুরু করে দেন। আপনি মারিফত চর্চা করেন আর শরীয়ত হাকিকত তরিকত চর্চা করেন। আপনি তরিকত শিক্ষা দেয় নমনীয়তা, তরিকত শিক্ষা দেয় সোজা রাস্তা, কথা ঠিক কিনা বলেন? আর আপনি যদি চলেন বাঁকা রাস্তায়, তরিকতের নাম দিয়ে দেখ খিচুড়ি রান্না করবেন, আমি সিস্তিয়া তরিকত করি, আমি ওয়াইসিয়া তরিকত করি, আমি কর্নিয়া তরিকত করি, সাজলিয়া তরিকত করি, আমি নকশাবন্দিয়া মুজাদ্দেদিয়া তরিকত করি, আমি কাদরিয়া তরিকত করি। এভাবে আপনি যদি চলতে থাকেন, তরিকতের নাম ভাঙা খান। আপনি একটা তরিকতের মাশায়েখকে তার দলিল দিয়ে আপনি বলেন যে আব্দুল কাদের জিলানী নামাজ পড়ে নাই। জোরে বলেন, পড়ছে? জোরে বলেন। তাহলে আপনি কেন পড়েন না? কাদরিয়া তরিকত করেন। মুজাদ্দেদ আল পেশানি রহমতুল্লাহি আলাইহি, যিনি মুজাদ্দেদিয়া তরিকতের মাশায়েখ, নামাজ পড়ছে কি পড়ে নাই? আপনি যদি নামাজের বাহার দেখতে চান, পাসপোর্ট ভিসা লাগা মুজাদ্দেদের মাজারে চলে যান পাঞ্জাবের মধ্যে। আমি 13 দিন সফর করেছি, প্রত্যেক নামাজের পরে এখন পর্যন্ত কি হয়? মিলাদ কিয়াম হয়। ইমামের সাথে সাক্ষাৎ করে সাল্লাম বলেছেন, একবারে নামাজি একমাত্র পার্থক্য করতে পারে কে ইমানদার আর কে বেঈমানদার। কথা বুঝতে পারছেন আপনারা? এই জন্য নামাজ ছাড়া যাবে না। নামাজ এত গুরুত্বপূর্ণ জিনিস। মেরাজ রজনীর মধ্যে আমার আল্লাহ লা মাকামে, আমার আল্লাহর পাশে আমার রসুলকে বসায়া, ফাতাত সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এত নিকটে বসাইছিলেন। আমার আল্লাহ আমার হাবিবকে এত ভালোবেসে মোহাব্বত করে কাছাকাছি টেনে নিয়েছেন। পৃথিবীতে আর কোন নবীকে এমনটা দর্শন দেয় নাই। সেই রসুলকে বললেন, হাবিব আপনি আমার জন্য কি এনেছেন? আমার রসুল খুশি হয়ে বলতেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। বলেন এই কথা আপনারা আমরা কোন জায়গায় বলি? জোরে বলেন। নামাজের মধ্যে প্রতি 2 রিকাতে বলি কি বলি না? 2 রিকাত শেষে
তাশাহুদ যখন পাঠ করি, তাশাহুদের প্রথম আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমার হাবিব এই কথা বলার পরে আমার আল্লাহ বড় খুশি হয়ে গেলেন। বললেন, ও হাবিব, ও আমার বন্ধু, আল্লাহ সব নবীদেরকে বন্ধু বানাইছিলেন, কিন্তু পার্থক্য কোন জায়গায়? সব নবীদের কাছ থেকে পরীক্ষা নিয়া কি করেছিলেন? সব নবীদেরকে বন্ধু বানাইছিল, খলিল বানাইছিলেন। আর আমার আল্লাহ আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা দিয়ে আমার আল্লাহ আমার হাবিবকে হাবিব বানাইছেন। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ খুশি হয়ে বলতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার রাসূল এইগুলো পায়ে খুশি হওয়ার পরেও উম্মতের কথা স্মরণ রাখছে কি রাখে নাই? আমরা তো যদি ভালো জায়গায় চান্স পেয়ে যাই সবার কথা ভুলে যাই। বন্ধুর সাথে যখন অভাব ছিল তখন কি হয়েছিল? খুব মিল মোহাব্বত ছিল। যখন বড় পর্দার চাকরি বাকরি বা ব্যবসা টাকা পয়সা হয়ে যায় তখন বন্ধুর সাথে আর ফোন করতে স্মরণ থাকে না। এমনকি বাড়ির মানুষের সাথেও ফোন করার মতো আমার আর সময় থাকে না। মানুষেরা ফোন করে জিজ্ঞাসা করে, তুই কি আমারে ভুলে গেলি? সে বলে, হ্যাঁ, আমার তো আর সময় নাই, আই এম ভেরি বিজি, খুব বিজি হয়ে গেছে, আমার আর সময় নাই ফোন করার। কিন্তু আমার হাবিব যেদিন এই জমিনে এসেছিলেন মা আমিনার পেট থেকে, সেদিনকেও মা আমিনার পেট থেকে আসার সাথে সাথে সেজদায় পড়েছেন, বলেছেন, রব্বি ইয়া হাবলি উম্মতি। মা আমিনা তার কানটা আমার নবীর মুখের কাছে লাগায় দিয়েছেন, শুনতেছেন, রব্বি ইয়া হাবলি উম্মতি। আমার রাসূল যেদিন কি হবে ওফাত নিবেন, যেদিন রওজা মুবারকে চলে গেলেন সেদিনও বলেছিলেন, রব্বি ইয়া হাবলি উম্মতি। আমার রাসূলকে যেদিন সর্বপ্রথম উঠানো হবে, এই পৃথিবীর সব যখন কি হবে পড়ে রইবে, কেউ আর থাকবে না, আমার আল্লাহ নতুন ভাবে আবার জিবরাইল আলাইহিস সালাম সহ ফেরেশতাদেরকে সৃষ্টি করে আমার রাসূলকে রওজা থেকে আবার আগে সর্বপ্রথম উঠানো হবে। সেদিনকেও আমার রাসূল রওজা থেকে উঠবে আর জিবরাইলকে বলবে, জিবরাইল ভাই আমার উম্মত কি জাহান্নামে চলে গেল না কোথায়, খবর রাখো। উম্মতের খবর আমার রাসূল রাখছে কি রাখে নাই বলেন? শুধু তাই নয়, হাসরের মাঠ যেদিন কায়েম হবে সেদিন আমার হাবিবের জন্য একখানা আল্লাহ চেয়ার দান করবেন। বলি সুবহানাল্লাহ। দুইটা চেয়ার থাকবে, আমার আল্লাহর চেয়ার আর আমার রাসূলের জন্য একখানা চেয়ার তৈরি করবে, বড় দামি চেয়ার। আমার রাসূল চেয়ারে হাত রাখবেন কিন্তু বসবে না, আমার আল্লাহর কদমে আমার হাবিব সেজদা দিবেন একমাত্র উম্মতকে বাঁচানোর জন্য। এখন তো আমাদের সমাজে যে রাসূল ইস্তেগফার পড়ে নিজেই বাঁচার জন্য, বলে নাউজুবিল্লাহ। নবীদের গুনাহ আছে নাকি? নিষ্পাপ মাসুম তারা। নবীরা গুনাহ করে নাই, নবীরা গুনার ধারে কাছে যায় নাই, মিথ্যা বলে নাই, মিথ্যার ধারে কাছে যায় নাই। তাহলে নবীরা কেন ইস্তেগফার পড়তেন? এটা উম্মতের শিক্ষা আর উম্মতের মায়ায় প্রেম ভালোবাসায় উম্মতকে বাঁচানোর জন্য আমার রাসূল কি করতেন? সব নবীরাই ইস্তেগফার পড়তেন। বলি সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রজনীতে আল্লাহর পাশে বসেও কি করে নাই? উম্মতকে ভুলে নাই। বলতেছে, না আল্লাহ, আমাকে তো আপনি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সব দিয়ে দিলেন, সালাম, রহমত, বরকত, এত কিছু দান করলেন, আমার উম্মতকে আপনি কি দিবেন? সকালবেলা আমি যখন জমিনে চলে যাব আমার উম্মতেরা জিজ্ঞাসা করবে, আল্লাহকে আপনি দেখেছেন? আল্লাহর সাথে আপনার দিদার হয়েছে, মোলাকাত হয়েছে, আপনি তো এই এত শুভ একটা কাজ করে আসলেন, আমাদের জন্য আপনি কি এনেছেন? আল্লাহ আমার উম্মতের জন্য আপনি কি দিবেন? আমার আল্লাহ বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নেককারদের জন্য সালাম, রহমত, বরকত আছে না নাই? এখন নেককার কারা খুঁজে দেখার দরকার আছে না নাই? খুঁজে যদি আপনি দেখতে হয়, আপনি নামাজের মধ্যে প্রত্যেক দিন নামাজের মধ্যে কমসে কম কয় রাকাত নামাজ আপনি পড়বেন? 32 রাকাত নামাজ পড়া আপনার জন্য জরুরি প্রত্যেক দিন।
কি বলেন? সকালবেলায় ফজরের সময় 2 রাকাত ফরজ, জোহরের সময় 4 রাকাত ফরজ, আসরের সময় 4 রাকাত ফরজ, মাগরিবের সময় 3 রাকাত ফরজ, এশার সময় 4 রাকাত ফরজ। মোট কয় ফরজ? 17 ফরজ। কত ফরজ? 17 রাকাত ফরজ নামাজ আপনি আদায় করবেন। তার সাথে আগে পরে সকালবেলা ফজরের নামাজের মধ্যে আপনি আগে 2 রাকাত সুন্নত পড়বেন। এরপরে জোহরের নামাজে 6 রাকাত, আগে 4 রাকাত, ফরজের পরে 2 রাকাত, মোট 6 রাকাত। এরপরে মাগরিবের নামাজের ফরজের পরে 2 রাকাত সুন্নত, এশার নামাজের পরে 2 রাকাত সুন্নত। আপনি এই 12 রাকাত সুন্নত আপনাকে আদায় করতে হবে। এটা সুন্নতে মুআক্কাদা। আপনি যদি ইচ্ছাকৃত না পড়তে থাকেন, আপনি ওয়াজিবের গুনাহ আপনার হয়ে যাবে। অথচ আমরা যারা ইমাম, হয়তো বা এখানে ইমাম সাহেব হুজুর আছে, আমরা যারা ইমাম মসজিদে নামাজ পড়ায়, জুমার নামাজ 2 রাকাতে ফরজ নামাজে সালাম ফেরানোর পর তাকায় দেখবেন 3 ভাগের 2 ভাগ মুসল্লি বের হয়ে চলে যায়। এর পিছনে আমাদের ইমামদেরও কিছু দোষ আছে। আমরা তুলতে তুলতে সব উঠায় দিচ্ছি। যেখানে যাব সেখানে কেওয়াজ বলবে, ফরজ নামাজের পর দোয়া বেদাত, জানাজার নামাজের পর মাটি দেওয়ার পরে দাফন কাফন শেষ করার পরে দোয়া বেদাত। এভাবে মুস্তাহাব তুলতে যায়, যে ছোট্ট ছোট্ট আমল তুলতে যায়। আমাদের সন্তানেরা সব ভুলে এক পর্যায়ে সুন্নত বাদ দেয়া দিচ্ছে, কিছুদিন পরে ফরজটাও বাদ দেয়া দিবে। এত দূর যাওয়ার দরকার নাই। এই জন্য ফরজ নামাজ শেষ করার পরে কিছু দোয়া কালমা পড়ার দরকার আছে না নাই? ডানে সালাম ফেরানোর পরে বামে সালাম ফেরানোর আগ দিয়ে দেখা যাবে হুটিপাটা শুরু হয়ে গেছে। কার ঘাড়ের উপরে কি উঠতেছে? এর নাম কি নামাজ? জোরে বলেন, এর নাম কি নামাজ? যে আবু বকরের কথা আমি বলছিলাম, সবার আগে তিনি মসজিদে যাইতেন, আর সবার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বের হইতেন। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই নামাজ ফরজ করলেন, আপনি 32 রাকাত নামাজের মধ্যে আর যত নফল নামাজ আপনি পড়বেন, সব নামাজের মধ্যে সর্বপ্রথম আলহামদু সূরা পড়ে কি পড়েন কি পড়েন না? এই সূরা ফাতিহার মধ্যে আপনি কি বললেন? আপনি বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাকে সরল সঠিক পথে পরিচালিত করো, অথবা সন্ধান দেখাও, যেটাই আপনি বলেন না কেন। আমি বলি সরল সঠিক পথে পরিচালিত করো। এটা যদি আপনি বলেন, আল্লাহর উপরে একটা দাবি করা হয় কি হয় না? আল্লাহ যদি চায় মানুষকে হেদায়েত রহমত দান করে, আর আল্লাহ যদি না চায় বান্দা পথভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য আপনি একটু জোর দাবি নিয়ে বলেন, আয় আল্লাহ সরল সঠিক পথে পরিচালিত করো। এরপরে আপনি বলতেছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথে পরিচালিত করো যারা তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা। তাহলে নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে আমাকে পরিচালিত করো, এই দাবি কে করতেছে? আমরা। কথা বলেন, কারা করতেছি? আমরা আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দা যারা, তাদের পথে আমাদেরকে পরিচালিত করো। কিন্তু নিয়ামত প্রাপ্ত বান্দা আমি আপনি খোঁজ করতেছি না। দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? এখন আপনি একা একাই বাজারে চটি বই পড়ে আপনি নামাজি হয়ে গেলেন, ইমামের কাছে ইমামের বক্তব্য শুনে আপনি মুসলমান হয়ে গেলেন। না না, এরকম হাজারো কথা আমার নবীর কাছে অন্য মানুষেরা শুনেছে, লাভ হয় নাই। আমার নবীর দরবারে যারা গিয়েছে, কালিমা পড়েছে, মুসলমান হয়েছে, তারাই মুসলমান। আমার রাসূল ওফাত নিয়ে রওজায় চলে গেছে, সেই ধারাবাহিকতা আজও আছে না নাই? আবু বকর সিদ্দিক খিলাফত আমল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত আমল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত আমল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত আমল। এভাবে চলতে চলতে আজ পর্যন্ত তাবিগণ, মুহাদ্দিস মুফাসসির যারা ইমামগণ, এভাবে আস্তে আস্তে আজ পর্যন্ত আমার নবী বলেছেন, আমি ওফাতের পরে তোমরা নায়েবে রাসূলদের কাছে থাকবা। নায়েবে রাসূল খোঁজ করার দরকার আছে না নাই? তাহলে নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আমার আল্লাহ কি বলছে কোরআনে শুনেন। আমার আল্লাহ বলতেছেন, ফাউলাইকা
মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাء ওয়াস-সালিহিন। চার শ্রেণীর মানুষকে আমার আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দা বলেছে। কয় শ্রেণীর মানুষ? চার শ্রেণীর মানুষকে আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দা বলেছে। এই চার শ্রেণীর মানুষ নবীগণ আর আসবে না। আসবে? নবীগণের দরজা বন্ধ, শুহাদা, সিদ্দিক, এরপরে আসছে সলিহিন। সলিহিন গণের দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে কি থাকবে না? তাহলে কিয়ামত পর্যন্ত যদি খোলা থাকে, নিয়ামত প্রাপ্ত বান্দা সলিহিনদের কি খোঁজার দরকার আছে না নাই? তাদের পাশে যদি আপনি থাকতে পারেন। এখন আমরা তো অনেকে ওলিয়া উলিয়ায় বিশ্বাস করি না। কথা বলেন, ওলিয়া উলিয়াদের কথা শুনলে আমরা একটু কি করি? একটু নাকটা ছিটকাই। কি বলো ওলিয়া উলিয়া? কাদেরকে বলো? অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের ইতিহাস কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন এমন ভাবে। একটা ছোট্ট ঘটনা শোনাই। ওলিয়া উলিয়াদের বেলায় যেটা হওয়ার না, ওটা যদি হয়ে যায় ওটার নাম হচ্ছে কারামত। নবীদের বেলায় যেটা ঘটার না ঘটে যায় ওটার নাম মুআজিজা। বলি সুবহানাল্লাহ। মুআজিজার উপরে বিশ্বাস আছে না নাই? কারামতের উপরে বিশ্বাস আছে না নাই? ইন্ডিয়ার জমিনে দিল্লি, আমি ওখানে 3 দিন ছিলাম। নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই, তিনার মাজার শরীফ আছে। পুরাতন আমলের সেই জামানার মসজিদ আছে, 2খানা মসজিদ। ওলি আউলিয়ারা বিনা নামাজে ওলি হইতে পারে না। আমাদের সমাজের মানুষ নামাজ যারা পড়ে না তারা বেশি পীর সাজে। কথা বলেন, এই পীরের মুরিদও কম না বেশি? বেনামাজি পীরের মুরিদ কম না বেশি? এরা চিন্তা করে, বলে হুজুর অনেক দূর থেকে এসেছি। বলে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বলে আর কি? বলে রমজান মাসে রোজা রাখতে হবে, তাহাজ্জুদ পড়া লাগবে, সকালবেলা ইশাক পড়া লাগবে ফজরের নামাজের বাদে সূর্য উঠলে, এরপরে একটু বেলা হলে শাস্তের নামাজ পড়া লাগবে, মাগরিবের পরে আওয়াবিন পড়া লাগবে। বলে নামাজ যদি এতই পড়া শেখার দরকার আর এতই পড়তে হয়, তাহলে অত দূর থেকে তোমার কাছে আসবো কেন? আমার গ্রামে ভালো ইমাম আছে। মুরিদ কি বলছে? যে হুজুর নামাজই যদি পড়তে হয় আপনার কাছে কেন আসবো? ওই আমার গ্রামে কি ইমাম নাই? ওখানে নামাজ পড়লে সমস্যা কি? পীর সাহেব বুঝতে পারলেন এই লোক নামাজ না পড়ি আমার কাছে থাকতে চাই। বলতেছে তাহলে তোমার নামাজ দরকার নাই। তার মানে পীরও চাই, নামাজ দরকার নাই, নিজেও নামাজ পড়ে না। এই সমস্ত পীরের মধ্যে দেখবেন কি বেশি বেশি দেখবেন ওরা একটা জিনিস খায়, গাঁজা। কি খায়? আর মুরাকাবা করে, বলে এর নাম মুরাকাবা। গাঁজা খায়, খায় কি খায় না? এরা কিন্তু এইভাবে চলতেছে। দেখবেন আমি সেউড়িয়ায় লেখাপড়া করতাম, বলতেছি চাচা সব জায়গায় দাড়ি সাদা, এই ঠোঁটের এই জায়গায় হলুদ কেন? বলতেছে বুঝবি না, ধোঁয়ায় হলুদ হয়ে গেছে। কি হয়েছে? ধোঁয়ায় হলুদ হয়ে গেছে। তোরা বুঝবি না, আমরা ইমানদার, আমরা আমার আল্লাহকে মানি। বেটা তুমি কেমনে আল্লাহরে মানো? বলতেছে আমরা মুরাকাবা ধ্যান মগ্ন বেশি থাকি। বলে না বাবা না। আমাকে বলতেছে তোরা বুঝবি না, আল্লাহর পরে তোদের ভরসা নাই, তোরা নবীর পরে ভরসা নাই, এই জন্য তোরা আমাদের বেশি বেশি প্রশ্ন করিস। তুমি ডুবায়া ভাসাইতে পারো, ভাসায় কিনার দাও কারো, হাত মারো রাখো মারো, তাইতে তোমায় ডাকি আমি। ইলাহি আল মিন গো আল্লাহ বাদশাহ ফানা তুমি। আমরা চাচা আপনার গান ভালো। আল্লাহ ডুবায়া ভাসাইতে পারে কি পারে না? মুসা আলাইহিস সালাতু সালামকে প্যাকেট করে ভাসায় দিয়েছিল মুসার মা। আল্লাহ পাক ফিরাউনের ঘরে কি করেছে? লালন পালন করেছেন। কথা ঠিক কিনা? কিন্তু তোমরা যা ব্যবসা শুরু করেছো এটার নাম ধর্ম না। যেই নবীর আদর্শ মানে না, এটা ধর্ম বলা চলে না। খবরদার এইগুলো প্রচার করবা না। আমি নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মাজারে যা দেখলাম, ও জায়গায় একটা ইতিহাস পেলাম।
ইতিহাসটা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই শাগরিদদের নিয়ে যেই জায়গায় আস্তানা গড়েছিলেন, ওখানে তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, মসজিদ তৈরি করেছেন। আগে খানকা তৈরি করে, ওলিয়া উলিয়াদের কাজ আগে মানুষ জমালাই, কি করে মানুষকে জমায়েত করালাই, এই আগে খানকা তৈরি করে। খানকার থেকে আস্তে আস্তে ওযু শিক্ষা দেয়, নামাজ শিক্ষা দেয়, সূরা কেরাত শিক্ষা দেয়, আদব শিক্ষা দেয়। এরপরে বলে বাবা এই জায়গায় একটা মসজিদ তৈরি করো। এরপরে মসজিদ হয়ে যায়। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি থাকতে শুরু করে দিলেন। কিছুদিন যেতে না যেতেই পাশে একটা বাচ্চা, তিনি চিন্তা করলেন এই মৌলবী, এই দরবেশ যদি ধর্ম এভাবে প্রচার করতে শুরু করে, আমার আর রাজত্ব থাকবে না, আমারে কেউ প্রজা বলে মানবে না, হিন্দুরা সব মুসলমান হয়ে যাবে। তিনি বিরোধিতা শুরু করে দিলেন। তিনি বলতেছেন শোনো, 144 ধারা জারি করে ওটাকে ঘিরাও করে ওই দরবেশকে এই জায়গা থেকে উঠায়া দাও। দরবেশকে উঠানোর জন্য চিন্তা ভাবনা নিলেন। মারে আল্লাহ, রাখে কে? রাখে আল্লাহ, মারে কে? ধর্ম কার? প্রচার করবে মানুষ দিয়ে আমার আল্লাহ। মানুষের মাধ্যমে আল্লাহ ধর্ম প্রচার করেছে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহর দোকনিগুলো মুয়াজ্জিন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, কথা ঠিক কিনা? মানুষের দিলের মধ্যে যখন বাড়ি লাগে, আমার আল্লাহ ঘুম থেকে নামাজ উত্তম বলেছে, তখন বান্দা দৌড় মেরে ল্যাপটা ফেলা দেয়া ওযু করে মসজিদের দিকে রওনা হয়, কথা ঠিক কিনা বলেন? নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি আস্তানাটা ঘিরে ফেললেন। আস্তানা মানে এমন না যে আজকে আস্তানার কথা শুনলে আমরা এত জ্বলা জ্বলেছি আস্তানার পরে, আস্তানা মানে বুঝি গাঁজা? না না, আপনারে পাসপোর্ট ভিসা লাগায় দেখতে হবে আস্তানা কারে কয়। ধর্ম দিয়ে ভরা আসল জায়গা দেখতে হবে। আমার আপনার কারণে ওই জায়গা কলুষিত হয়েছে, আমার আপনার ব্যবসার কারণে কলুষিত হয়েছে। ওলিয়া উলিয়ারা খারাপ না, আল্লাহ ওলিয়া উলিয়াদের সম্পর্কে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলিয়া উলিয়ারা ঈমানদার, আল্লাহকে ভয় করে, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, সাবধান। এই দুনিয়ার ভয় তারা করে না, তারা আখিরাতেও তাদের ভয় নাই, ডর নাই, বলি সুবহানাল্লাহ। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি কি করলেন? চতুর্দিক দিয়ে তার আস্তানা ঘিরে ফেলা হলো পুলিশ দিয়ে। বাইরে বের হতে দেওয়া হবে না, বাজার ঘাট করা যাবে না, না খেয়ে যাতে ওখান থেকে উঠে চলে যায়। এরপরে এক পর্যায়ে খাদেম যায় দৌড় মেরে বলতেছে হুজুর, চতুর্দিকে পুলিশ দিয়ে ঘিরাও করে ফেলেছে, আমাদেরকে থাকতে দিবে না, ধর্ম প্রচার আর এখানে হবে না, বাইরের কোনো মানুষকেও ঢুকতে দিবে না, ভিতর থেকে কোনো মানুষকেও বের হতে দিবে না। এই কথা যখন বললেন, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ওযু করে যাই নামাজে সেজদায় পড়ে আমার আল্লাহকে বলতেছেন, আল্লাহ যারা এই ধর্মের বাধা দেয় যদি থাকবে তারাই থাকুক, আমরা চলে যাই, ধর্ম আমি প্রচার করতে পারবো না, আপনার ধর্ম আপনি যদি প্রচার না করান, প্রচার করা সম্ভব হবে না। ও আল্লাহ, আমার ঈমানকে শক্তিশালী করে দাও, আমার যারা ভক্তবৃন্দ আছে তাদের জন্য কোনো সমস্যা না হয়। মুসলমানদের কথা যদি তুমি না শোনো, ওই কাফির মুশরিক বেদিনদের কথাই কি ঠিক থাকবে? আল্লাহর কাছে দাবি করে বসলেন, ইলহাম এসে গেল, নিজামুদ্দিন রে খবরদার চিন্তা করো না, আমি আল্লাহ তোমাদের হেফাজত করব, বলি সুবহানাল্লাহ। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি খাদেমকে ডেকে বলতেছেন, খাদেম শোনো, বেটা অন্যদিন যা রান্না করো আজকে তার থেকে ডবল রান্না করবা, মানুষরা এসে খেয়ে নিবে, দেখবা তুমি টের পাবা না, পুলিশরাও টের পাবে না। এভাবে যখন অনুমতি দিয়া দিলেন, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির কথা শুনে খাদেম ডবল রান্না করলো। অন্যদিন যা চাওয়াল রান্না করে তার থেকে ডবল পরিবেশন হলো। রান্না শেষ হয়ে গেল, দেখতেছে অনেক মানুষের ভিড়। 3 দিন চললো, 1 দিন 2 দিন 3 দিন, এভাবে চলার পরে 3 দিনের মাথায় ওই বাদশার, যিনি বেধর্মী বাদশা, অমুসলিম বাদশার পেশাবটা বন্ধ হয়ে গেল। কি হয়েছে?
শুরু হয়ে গেছে। পেশাব বন্ধ হওয়ার পরে, পেশাব বন্ধ হলে কেমন লাগবে বলেন? কিন্তু দাঁড়ায় দাঁড়ায় আমি আপনি পানিগুলো ঢক ঢক করে খেয়ে ফেলতেছি, কোনো নিয়ম কানুন নাই, আছে নাকি? কিসের সুন্নত আর কিসের মুস্তাহাব, কিসের আদব? বাম হাত দিয়ে চা খেলে খুব মজা লাগে, কি বলেন? ডান হাতে সিগারেট খেলে মজা লাগে, আর বাম হাত দিয়ে চা খাইতে মজা লাগে। উম্মত, কিসের সুন্নত আদায় করতেছি বলেন না? মুসলমান তো এমন হওয়া দরকার, একটা সুন্নত যে এই শেষ জামানায় মরা সুন্নতকে তাজা করে নিবে, আমার আল্লাহ তাদের আমল নামায় 100 শহীদের সওয়াব দান করবে। যেই সমাজে একটা হক কথা বলার লোক নাই, ওই সমাজে একটা সুন্নত যে জিন্দা করতে পারবে, সে কতই না আল্লাহর কাছে দামি। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বসে আছে মুরাকাবা, ধ্যান মগ্ন, চিন্তা করতেছে, আরে এখান থেকে উঠে চলে যেতে হবে, কেমন কথা? পেশাব বন্ধ হওয়ার পরে বাচ্চা চিৎকার করতেছে। একটা বাচ্চার দরবারে কত ডাক্তার, কত কবিরাজ থাকে, সবাই কি করলেন? চেষ্টা করলেন, যত পানি খায়, যত ওষুধ খায়, যত দাওয়াই দেয়, তত পেটটা উঁচু হয়ে যায়। পেশাব বন্ধ হলে যন্ত্রণা কি, এটা যার হয় সেই বুঝবে। খালি খাইলে হবে না, পেশাবটা ডেলিভারি হওয়ার জায়গা মনে রাখতে হবে, কি হবে না? এটা আমার আল্লাহর দয়া, বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ দয়া করেছে, তাই তো পানি পান করি, আবার আল্লাহ কি করে নিষ্কাশন করে দেয়। আপনি চিন্তাও করলেন না আল্লাহ কত নিয়ামত দান করেছে, আপনি নিয়ামতের শুকরগুজারি করলেন না। নিয়ামতের শুকরগুজারি যদি না করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছ থেকে নিয়ামত ছিনায় নিবে। আমার কথা না, কোরআনের কথা। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ ধরা বড় শক্ত ধরা, যেদিন ধরবে আপনি আর নিস্তার পাবেন না। বাচ্চা ছটফট করতেছে, 3-4 দিন হয়ে গেল, বাচ্চার পেশাবটা বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে তার মা, যদিও বেধর্মী হোক আর ধর্মীয় হোক, মার পরে বেটার একটা মায়া কেমন বলেন না? মা তো সেই মা, মার কোনো তুলনা হয় না। যদিও আপনারা দলিল দিয়ে বলতে পারেন হুজুর মার মধ্যেও আর তেমন একটা মায়া নাই, সন্তান তুই চলে যায়, এটা যদিও সঠিক কথা, তারপরে মার থেকে দরদি এই জমিনে আর কেউ নাই, আছে নাকি? কথা বলেন। মা বড় দামি, বাবা বড় দামি। বাবা মা এত দামি, একটু পরে সময় পেলে আমি আর একটা কথা বলবো। এরপরে কি হয়ে গেল জানেন? বাচ্চা ছটফট করতেছেন, মা এসে মাথায় হাত দিয়ে বলতেছেন, বেটা শোনো, আমি একটা রোগের কথা তোমারে বলি, মনে রাখতে হবে। তুমি কি হঠাৎ করে এই এত বড় একটা অসুখে কেমনে পড়লা? আমার মনের ভিতরে একটা উদয় হচ্ছে, বেটা তুমি কি অল্প দিনে কারোর সাথে বিয়াদবি করেছো নাকি? কি করেছো নাকি? বিয়াদবি করেছো নাকি? মা বুঝতে পেরেছে আমার সন্তান কারো না কারোর সাথে বিয়াদবি করার কারণে ওই ব্যক্তি অসন্তুষ্ট হয়েছে, দিলের মধ্যে আঘাত লেগেছে, যার কারণে আজকের এই অসুস্থতা। বাচ্চা বলতেছেন, মা তুমি ঠিকই বলেছ, আমি এই এলাকার মধ্যে একটা দরবেশ ছিল, তার আস্তানা পুলিশ দিয়ে ঘেরাও করে দিয়েছি, নিয়ত ছিল ওটা উঠায় দিব, ধর্ম প্রচার বন্ধ করে দিব। বেটা তুমি ভালো কাজ করো নাই। কোনো কথা না বলে মা দৌড় মেরে চলে গেলেন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলার কাছে, বলি সুবহানাল্লাহ। ওলিরা বড় উদার হয়, এটা নবীদের শিক্ষা। নবীরা কাউরে থাপ্পড় মারে নাই, নবীরা কাউকে বকা দেয় নাই, সহজে রাগ করেন নাই। ওই শিক্ষায় ওলিয়া উলিয়াগণের মধ্যে থাকে। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলার কাছে যে মা বলতেছেন, বেটা শোনো, তুমিও সন্তানের মতো, আমার সন্তানও সন্তান, তোমার সাথে বিয়াদবি করার কারণে আমার সন্তানের পেশাবটা বন্ধ হয়েছে, একটা ব্যবস্থা কিছু করো। বলতেছেন, মা আমি তো বরদোয়া করি নাই, কিছুই বলি নাই, বিচার দিয়েছি আমার মালিকের কাছে। বিচার মালিক করে কি করে না বলেন? বিশ্বাস আছে না নাই? বিশ্বাস না থাকলে তো ঈমানও থাকবে না। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি কি করলেন? বলতেছেন, মা একটু থামো। ওলিয়ারা আল্লাহর কাছ থেকে ফয়সালা নেয়, সেজদায় যায়, আল্লাহর কদমে সেজদা দেয়া বলতেছেন, আয় আল্লাহ আমি সইতে পারি না
একজন মানুষ সে অসুস্থ হয়ে ছটফট করুক, তার মা বড় কাগতি মিনতি করতেছেন, আয় আল্লাহ আমি মাফ করে দিলাম, আল্লাহ তুমিও তোমার বান্দারে মাফ করে দাও। মাফ করে দিয়েছে, শর্ত লাগানো হলো। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, মা শোনো, তোমার সন্তানের পেশাব হবে কিন্তু একটা শর্ত, একটা না বেটা, যত শর্ত আছে তা দাও, কিন্তু আমার বেটার যেন পেশাবটা ক্লিয়ার হয়ে যায়। এ কথা বলার পরে নিজামুদ্দিন আউলিয়া বললেন, না না, মেলা শর্ত না, একটা শর্ত। কি শর্ত বলো না? বলতেছে, তোমার সন্তান রাজত্ব করতে পারবে না, আজ থেকে রাজত্বর মালিক আমি নিজামুদ্দিন আউলিয়া হয়ে যাব। আর তুমি তোমার সন্তানকে এই দস্তখত করে দিতে বলবা, সই করে দিতে বলবা। আমি একটা দরখাস্ত লিখে দিলাম, আবেদন লিখে দিলাম, এটা দলিল হিসাবে সই করে দিবে, আজ থেকে রাজত্বর মালিক আমি নিজামুদ্দিন আউলিয়া। আর তোমার সন্তান এদেশ থেকে চলে যাবে, এখানে থাকবে না। বলতেছেন, বেটা আমরা আর এদেশে থাকবো না, কিন্তু আমার বেটার পেশাব যেন ক্লিয়ার হয়ে যায়। কাগজটা নিয়ে চলে গেল, সই করানো হলো। এক পর্যায়ে সই করার পরে নিজামুদ্দিন আউলিয়ার কাছে ফিরে আসলেন। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি দেখলেন সই স্বাক্ষর ঠিক আছে, কাগজটা টেনে টেনে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেললেন। বলতেছেন, এই টুকরাগুলো নিয়ে যাও, একটা ডিশের মধ্যে রাখবা, তোমার বেটার একটা গোপন কক্ষের মধ্যে যেতে বলবা, আর এই কাগজের উপরে তোমার বেটা যেন পেশাব করে, দেখবা পেশাব ক্লিয়ার হয়ে যাবে। মা বলতেছেন, বেটা নিজামুদ্দিন রে, এই মাত্র সই করে এনে দিলাম, দস্তখত করে দিলাম, আমার বেটা রাজত্ব করবে না, তুমি রাজত্বের মালিক। রাজত্ব পাওয়ার পরে কাগজটা ছিঁড়ে ফেললা, আর ওই ছিঁড়া কাগজের উপরে পেশাব করতে বললা, কেমন কথা? বলতেছে, বুঝবা না, দুনিয়া কোনো অলিয়া উলিয়ারা চাই না, এমনকি দুনিয়ার পরে আমরা পেশাবটা পর্যন্ত করতে চাই না, দুনিয়ার কোনো সম্পদ আমাদের দরকার নাই, তুমি চলে যাও। যাওয়ার পরে তার বেটার কাছে দিয়ে দিলেন। তিনি বললেন, এই কাজ করো। ঘরের মধ্যে নিয়ে গেল, দেশের মধ্যে কি করলো, পেশাব করলো, পেশাবটা ক্লিয়ার হয়ে গেল। বলতেছেন, মা চলে যাব দেশ থেকে, কোনো অসুবিধা নাই, যেই কাগজটা নিয়ে গেলাম ওই কাগজের উপরে পেশাব করলাম, নিজামুদ্দিন আউলিয়া কি এই দেশ নিবে না? বলতেছে, তুই চিনিস না দরবেশদের, ওরা আল্লাহর বান্দা, আল্লাহর হয়ে যায়, খবরদার দুনিয়ার কথা বলিস না, ওরা দুনিয়ার উপরে পেশাব করে না। সম্পদ চাই না, আমার আল্লাহ বলেছেন দুনিয়ার কোন সম্পদকে আমি আল্লাহ যদি মূল্যায়ন করতাম, বেশি দাম দিতাম, মশা মাছি দানা পরিমাণ যদি সম্পদের দাম দিতাম, মূল্যায়ন করতাম, তাহলে একটা কাফির মুশরিক বেদিনদেরকে আমি আল্লাহ একটা লোকমাও খানা দিতাম না। আমি আল্লাহর নাম রহমান, রহমান নামের গুণের কারণে আমি আল্লাহ মানুষকে খানা দিই। এই জন্য অলিয়া উলিয়াদের খাসলতটা এমন, ওরা দুনিয়াদার হয় না, বরং মানুষেরা তাকে কি করে, অনেক কিছু দেয়। আমার আল্লাহর পক্ষ থেকে অলিয়া উলিয়ারা যা চায় আমার আল্লাহ তাদেরকে তা দান করেন। বলি সুবহানাল্লাহ। একটু দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। 5 মিনিট হবে না, 10 মিনিট, 30-এ 9:30। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমি বলছিলাম আবু বকরের মহব্বতের কথা বলছিলাম, ওটুকু শেষ করে বাস আমার মাহফিল শেষ। হ্যাঁ, আলোচনা করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী আংটিটা হাতে দিলেন, মনে আছে? আংটিটা হাতে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল বলেছেন নাম লিখতে হবে আল্লাহর। রাস্তায় চলে আর চিন্তা করে আল্লাহ নামের পাশে মুহাম্মাদের নাম না থাকলে মানায় না। কালিমার মধ্যে নবীর নাম আছে না নাই? আযানের মধ্যে আছে না নাই? আবু বকর সিদ্দিক চিন্তা করতেছে, না না, মুহাম্মাদের নামও এক পাশে লিখতে হবে খোদাই করে, এটা স্বর্ণকারকে আমি বলবো। চলে গেলেন স্বর্ণকারের কাছে, যা বলতেছেন, ভাইজান এক পাশে আমার নবী বলেছে এই পাশে আল্লাহর নামটা খোদাই করে লিখে দিতে, আর আমি আবু বকর বললাম তুমি আর এক পাশে আমার নবীর নামটা লিখে দিবা। আমার নবী আংটিটা হাতের মধ্যে দিলে যাতে দেখা যায় আল্লাহ,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন নাকি পাশাপাশি আল্লাহ আর মুহাম্মদের নাম লিখলে শিরকের গন্ধ পাওয়া যায়। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কত মাসলা মাসাইল চলতেছে, এমনকি গোরস্থানে মসজিদের মধ্যে টাইলস পর্যন্ত ভাঙ্গি নামা দেয়া হচ্ছে। খবরদার, আমার আল্লাহ রব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদের নামটা মাঝখানে রাখছে কি রাখে নাই? বড় মায়া করে দয়া করে আমার আল্লাহ বলেছেন আমি হচ্ছে রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার রাসূল ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। সব বিশ্বজগতের সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, রক্ষক যেমন আমার আল্লাহ, আমার আল্লাহ বলেছেন আমার নবী সব জায়গার রহমত। কার কথা? আল্লাহর কথা। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসেন। আবু বকর সিদ্দিক বলে আসার পরে চলে আসছে জিব্রাইলকে আমার আল্লাহ রব্বুল আলামিন পাঠায় বলেছেন যাও জিব্রাইল, ওই আংটিটা তুমি আবু বকর সেজে নিবা, আর নেওয়ার পরে ওই স্বর্ণকারকে বলবা নিচের দিকে যেন আবু বকরের নামটা লেখা হয়। তাহলে দুই পাশে, এক পাশে আল্লাহ আর এক পাশে মোহাম্মদ, আর আংটির নিচের অংশের দিকে আবু বকর। আংটিটা যেদিন ডেলিভারি হয়ে গেল, স্বর্ণকারের কাছ থেকে নিয়ে চলে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে নিয়ে গেলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আংটিটা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখতেছেন দুই পাশে ঠিক আছে। মনে মনে চিন্তা করতেছেন আমি আল্লাহ নাম লিখতে বলেছিলাম, আল্লাহ নামের পাশে মোহাম্মদ নাম লিখেছে, ভালো কথা, কিন্তু নিচের দিকে আবু বকরের নাম লেখা কেন? আবু বকরের নাম কেন আবু বকর লিখে দিয়েছে? এই কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে বলতেছেন আবু বকর তুমি কেন নাম লিখলা? তোমার নামটা কেন আংটির মধ্যে লিখেছো? আবু বকর চিন্তায় পড়ে গেলেন, আমি তো লিখি নাই, আমি জানিও না, আবু বকর দেখেও নাই। চিন্তা করতে করতে একটু মনটা খারাপ হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, বললেন যাও জিব্রাইল যাও, আমার বন্ধুকে শান্ত করে দাও, বলো আবু বকর মুহাম্মদকে ভালোবেসেছে, সেই কারণে আমি আল্লাহ আবু বকরের নামটা ভালোবেসে নিচের দিকে লিখে দিয়েছি। কথা বুঝতেছেন? এটা হচ্ছে ভালোবাসা। রসুল কিন্তু বলে নাই আবু বকর আমার নামটা তুমি লিপিবদ্ধ করো, এটা আবু বকর করেছে। আমার আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় ভালোবেসেছেন বলে সুবহানাল্লাহ। আমি সময় নিয়েছি 9:30 আর 5 মিনিট। ওখানে লেখা আছে ওয়াইসি রহমতুল্লাহি আলাইহি, লেখা আছে না? আমার নবীর জামানায় একজন তাবি ছিলেন ওয়াইসি ওয়াসকরুনি রহমতুল্লাহি আলাইহি। না বললেই না, যেহেতু তিনি ওয়াইসিয়া তরিকতের হয়তো একজন খাদেম ছিলেন অথবা গোলাম ছিলেন। ওয়াসকরুনি রহমতুল্লাহি আলাইহি তিনি আমার নবীকে একবার দেখতে গিয়েছিলেন, দেখা হয় নাই, কিন্তু আমার নবীর সাথে এত প্রেম ছিল, ভালোবাসা ছিল। আমার রসুল ইন্তেকালের আগ দিয়া, ওফাতের আগ দিয়া তার জুব্বা মুবারকটা কি করেছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বলেছিলেন, আলী আর ওমর শোনো, ও ওমর তোমার শেষের দিকে তোমার সময় বুঝে একদিন কি করবা, ওই করুণ শহরে দেখবা একজন পাগল থাকবে, নাম তার ওয়াইস। সিনার উপায় কি? হাতের মধ্যে দেখবা কি আছে, একটা সাদা বর্ণের দাগ আছে, ওটাকে চিনে ফেলতে পারবা, মানুষেরা দেখায় দিবে পাগল নামে পরিচিত। ওই দেখার পরে তুমি তারে এই জুব্বা মুবারকটা দিবা, আর কি করবা, আমার উম্মতের জন্য দোয়া করতে বলবা। বলি সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চলে গেলেন জুমার দিনে, জুমার নামাজ পড়লেন শহরের মধ্যে। মানুষদেরকে জিজ্ঞাসা করা হলো, ওয়াইস নামে কোনো মানুষকে তোমরা চিনো নাকি? বলতেছেন এই এলাকার মধ্যে একজন মানুষ আছে, ওয়াইস নামে লোকটা বড় পাগল। ও এই এলাকার মধ্যে থাকে না, জনমানবহীন এলাকা, ওই পাহাড়ের পাদদেশে মরুপ্রান্তরে তুমি পেয়ে যাবা। খুঁজতে খুঁজতে চলে গেলেন, যায় দেখতেছে তিনি সেজদারত অবস্থায়, নামাজরত অবস্থায় অপেক্ষা করলেন। নামাজ শেষ হয়ে গেল, সালাম বিনিময় হলো। এক পর্যায়ে তিনি বললেন,
আপনার নাম কি? ওয়াইস। হাত বাড়ায় দিলেন মুসাফার জন্য, মুসাফার জন্য হাত দিলেন। চিনার উপায়, আমার নবী বলেছিলেন এই জায়গায় একটা সাদা বর্ণের দাগ পাবা। ওই সাদা বর্ণের দাগ দেখার সাথে সাথে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাদা বর্ণের জায়গার মধ্যে একটা চুমা দিয়ে দিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য অনেকেই দেখবেন এখনো মুসলমানের সাথে মুসাফা করলে চুমা দেয়, হাতের মধ্যে দেয় কি দেয় না? বেদাত বলেন আর যাই বলেন তা বলেন গা। এরপরে হাতের মধ্যে চুমা দিয়া পাশে বসে জুব্বা মুবারকটা দিলেন আর বললেন উম্মতের জন্য আমার রাসূল দোয়া করার জন্য বলেছে। অনেক লম্বা কাহিনী। এক পর্যায়ে তিনি কি করলেন? সেজদা করলেন। সেজদা করে উম্মতের জন্য দোয়া করতেছিলেন। আর দোয়া করতে করতে এক পর্যায়ে অনেক উম্মতের জন্য আমার আল্লাহ নাজাত করেছিলেন। বলি সুবহানাল্লাহ। এক পর্যায়ে নামাজ ওই দোয়া করা অবস্থায় তিনি অনেক লেট করার পরে হযরত ওমর আর আলী চিন্তা করলেন, দুইজন সাহাবী, তিনারা চিন্তা করলেন এত সময় ধরে থাকা যাবে না, বাড়ি ফিরতে হবে। এই চিন্তা করে মাথায় হাত দিলেন, তিনি উঠে পড়লেন। বলতেছেন তোমরা যদি আমারে না জাগাইতা, সিজদা থেকে না উঠাইতা, সব উম্মতের গুনাহ মাফ না হওয়া পর্যন্ত আমি ওয়াইস কি করতাম না? সিজদাই থেকে উঠতাম না। একটা প্রেমের কথা বলি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গল্প করতে করতে বলতেছিলেন, ও উমর ও আলী, তোমরা কত সৌভাগ্যবান, আমার নবীকে কাছ থেকে তোমরা দেখেছো, এক প্লেটে খানা খেয়েছো, আমার নবী ইমাম, তোমরা মুক্তাদি, কতই না সৌভাগ্য। আমার তো এই কপালে হয় নাই, তবে তোমরা আমার নবীকে কাছ থেকে দেখেছো। একটা কথা জিজ্ঞাসা করি, বলো তো আমার নবীর ভুরু মোবারকটা কেমন ছিল? হযরত ওমর আর আলী থমকে গেলেন। আশ্চর্য কথা, আমরা তো এটা খেয়াল করিনি। ওয়াস কি কয়? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝা যাইতো নবীকে দেখতে চাইলেই ওয়াস রহমাতুল্লাহি আলাইহি দেখেছে কিনা, কেমন দেখেছে? আমার নবী বলেছেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক। আমার রাসূল বলেছেন যারা আমি নবীকে দেখলো তারা আমাকেই দেখলো। আমার শয়তান আমার চেহারা কোনো শয়তানে ধরতে পারে না, নবীর সুরত শয়তান ধরতে পারে না। এই জন্য বোঝা গেল শয়তান যখন ধরতে পারে না, কেউ যদি নবীরে দর্শন করে কিসের মধ্যে? স্বপ্নের মধ্যে, অবশ্যই তাকেই দেখবে। কিন্তু দর্শন করার মতো প্রেম থাকার দরকার আছে না নাই? তো দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা। তাহলে যতটুকু আলোচনা করলাম, বাকি কার্যক্রম কমিটি বিন্দু যারা যেভাবে পরিচালনা করেন সেভাবে হবে। শেষে দোয়া হবে, আমি আসি ইনশাল্লাহ, আপনাদের সাথে দোয়া হবে। শেষে আপনারা দোয়া করে যাবেন, বাকি কার্যক্রম তিনারা পরিচালনা করবে। আমার জন্য দোয়া করবেন। কথার ভিতরে যদি ভুল ত্রুটি হয়, আসলে অনেক আলোচনার এই 1-1.5 ঘন্টায় কিছু হয় না, কেবল মিটার গরম হচ্ছে, বুঝতে পারছেন তো? যা হোক, মনে হচ্ছে কেবল শুরু, মানে পাবনা অঞ্চলের মানুষ 20টা কিন্তু রাত 2টা, কথা বুঝতেছেন তো? যা হোক, যতটুকু আলোচনা করলাম এই প্রেম ভালোবাসার মাধ্যমে রসুল পাওয়ার দরকার আছে না নাই? ওলিয়া উলিয়াদের ভালোবাসা রাখার দরকার আছে না নাই? আপনারা যে তরিকত ভালো লাগে সেটা করেন, কিন্তু আদবে চলতে হবে। তরিকত আদব শিক্ষা দেয়, কথা বুঝতেছেন? এই আদবের সাথে আল্লাহ পাক যেন আমাদেরকে ঈমান নিয়ে কবর পর্যন্ত যাওয়ার সুযোগ করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওলিয়া উলিয়াদের ভক্তি শ্রদ্ধা, আমার নূরের ফায়েজ যেন আমাদের কলবে আসে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরে মুহাম্মাদের নূরের জালো যেন আমাদের কলবের মধ্যে আল্লাহ ভরপুর করে দেন। আল্লাহ পাক আমাদের আজকের এই মাহফিলকে কবুল করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এদিক খুলে নেবা। وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين. ربنا
آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ربنا يا ربنا মাফ করিয়া দাও গো আল্লাহ আমাদের গুনাহ এত গুনাহ করছি মাবুদ গোপনে মাফ করিয়া দাও গো আল্লাহ নিজ গুণে গুনাহ যদি মাফ না করো আল্লাহ মোদেরে তোমার বান্দা যাবে বলো কার কাছে আদর কইরা মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া গুনার গাঠি মাথায় লইয়া জমিনের উপর আসমানের নিচে বসে মুরব্বীদের নিয়া যুবকদের নিয়া কচি কাছে মাসুম বাচ্চাদের নিয়া পর্দার অন্তর আড়ালের মা বোনদের নিয়া জাতির মুকুট আলেম ওলামাদের নিয়া ও আল্লাহ তোমার আলিশান দরবার হাত উঠিয়েছে আমাদের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দাও এত গুনাহ করেছি রে আল্লাহ গুনার খবরগুলো যদি এলাকার মানুষেরা জানতো বাড়ির মানুষেরা জানতো গ্রাম থেকে বের করে দিত আল্লাহ তোমার নাম সাত্তার সাত্তার নামের গুণের কারণে গুনাহগুলো গোপন করে রেখেছো আয় আল্লাহ গফফার নামের খাতিরে জীবনের গুনাহগুলো মাফ করে দাও ও রব্বুল আলামিন আয় আল্লাহ মাগরিবের নামাজের পর থেকে পর্যন্ত দোয়া দরুদ সালাম কিয়াম ওয়াজ নসিহত জিকির আজকার কোরআন হাদিস থেকে আলোচনা যে যেভাবে করেছি আয় আল্লাহ তার সন্তান যার উদ্দেশ্যে আজকে দোয়ার ইন্তজাম নিজেই কিয়াম করেছে নিজেই রসুল প্রেমে অনেক কথা আলোচনা করলো রব্বুল আলামিন ও আল্লাহ যা নেকি দান করে থাকো ভুল ত্রুটি মার্জনা করে নেকিগুলো সোনার মদিনায় তোমার বন্ধুর রওজায় পৌঁছিয়ে দাও তোমার হাবিবের আহলে বাইত তামাম সাহাবা তামাম নবী গাউস কুতুব কালমা পড়নালা মুসলমান নরনারী যেই যেখানে ঘুমাচ্ছে আল্লাহ তামাম কবরে কবরে সবগুলো পৌঁছিয়ে দাও মাবুদ আমরা যারা হাত উত্তোলন করেছে আমাদের অনেকেরই মা নাই বাবা নাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব স্ত্রী পুত্র পরিজন নাতি নৎকার যেই যেখানে ঘুমাচ্ছে আল্লাহ তামাম কবরে কবরে সবগুলো পৌঁছে দাও ও আল্লাহ আজকে যার উদ্দেশ্যে দোয়ার ইন্তজাম রব্বুল আলামিন নবী প্রেমিক একজন মানুষ ছিলেন ওলিয়া উলিয়াদের ভক্ত ছিলেন ওলিয়া উলিয়া প্রেমিক ছিল আয়া আল্লাহ তোমার বান্দা কবরস্থ হয়ে গেছে 1 বছর হয়ে গেল মেহেরবানি করে কবরটারে জান্নাতের বাগান বানায় দাও ও আল্লাহ সন্তানেরা হাত উত্তোলন করেছে নবী প্রেমিকরা হাত উত্তোলন করেছে আল্লাহ সন্তান আদিরা নাতিনৎকার আত্মীয় স্বজন রক্তের সম্পর্ক মানুষগুলো হাত উত্তোলন করেছে আল্লাহ তোমার হাবিব বলেছেন সন্তানেরা যখন হাত উঠায় দোয়া করে দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না আল্লাহ মেহেরবানি করে সন্তানদের হাতের বদৌলতে চোখের পানির বদৌলতে আল্লাহ ব্যথার বদৌলতে আল্লাহ তুমি তাকে মাফ করে দিয়ে কবরটারে জান্নাতের বাগান বানায় দাও তামাম পৃথিবী খুঁজলে বাবার মতো একটা মানুষ পাওয়া যায় না আয় আল্লাহ বাবা তো বাবাই একটু রাত হয়ে গেলে রাস্তায় বের হয়ে পড়তো আল্লাহ মানুষদেরকে জিজ্ঞাসা করতো আমার বেটারে দেখেছো নাকি আয় আল্লাহ কত আদর করে যত্ন করে বাড়ি বাসায় নিয়ে আসতো রব্বুল আলামিন কত শহর বন্দর নগরে গেলাম বাবার মতো একটা মানুষকে খুঁজে পাওয়া গেল না আয় আল্লাহ বাবা কত আদর করেছে স্নেহ করেছে মায়া করেছে কবরে চলে গেছে লাশটা খাটিয়াটা কাঁধে করে লইয়া যেদিন কবরে রাইখা আসলাম বাবারে বেঁচে থাকতে চিনতে পারি নাই বাবা কত আদেশ করেছে উপদেশ দিয়েছে মনে করতাম বৃদ্ধ মানুষ কি বলছে রব্বুল আলামিন কিন্তু তা নয়
আল্লাহ যেদিন কাটিয়াটা কাঁধে করে লইয়া কবরে রাইখা আসলাম, বুঝে দেখলাম বাবা সঠিক কথা বলেছে। মাবুদ গো, বাবার কবরটারে জান্নাতের বাগান বানা দাও। আল্লাহ একটি বছর বাবারে ডাকি নাই। ও আল্লাহ, বাবা বড় ভালো ছিল। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমাদের মধ্যে যাদের এমন বাবা নাই, কবরে চলে গেছে, মা নাই, কবরে চলে গেছে, বাবা মার কবরটারে জান্নাতের বাগান বানা দাও। সন্তানদের নেক হায়াত দারাজ করে দাও। আজকের অনুষ্ঠানকে কবুল করে নাও। রব্বুল আলামিন, হায়াতের তৈবা দান করে দাও। সকল প্রকারের বিমার ব্যাধি থেকে বাঁচায় দাও। আয় আল্লাহ, শিফা কামিলা আজলা দান করে দাও। আল্লাহ, সন্তানদের উদ্দেশ্য বড় ভালো। প্রথম ওরস মোবারক লিখেছে, বোঝা গেল প্রতি বছর ওরস করবে। আয় আল্লাহ, যতদিন সন্তানাদিরা বেঁচে থাকে, নাতিনতকাররা বেঁচে থাকে, ততদিন পর্যন্ত আল্লাহ তোমার বান্দার এই দুয়ার ইন্তজাম যেন বন্ধ না হয়। আয় আল্লাহ, তুমি ওলিয়া উলিয়াদেরকে ভালোবেসেছো, মহব্বত করেছো। আল্লাহ, ওলিয়া উলিয়াদের কবর কিয়ামত পর্যন্ত মানুষ জিয়ারত করবে। আয় আল্লাহ, মুমিন বান্দাদেরকে মুমিন বান্দারা ভুলে না। রব্বুল আলামিন, সন্তানদের মনের নেক কামনা বাসনা পুরা করে দিও। আল্লাহ, যা কিছু আয়োজন করেছে, আল্লাহ টাকা পয়সা খরচ করেছে, আল্লাহ মানুষকে খেদমত করার জন্য, মেহেরবানি করে খেদমতটুকু কবুল আর মঞ্জুর করে নিও। আল্লাহ রব্বুল আলামিন, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, মানুষগুলো ইয়া নাফসি বলতে থাকবে। আয় আল্লাহ, মেহেরবানি করে সেদিনকে ওলিয়া উলিয়াদের সাথে করে নিয়ে, নিজ নিজ মুর্শিদদেরকে সঙ্গে করে নিয়া তোমার হাবিবের ছায়াতলে বসবাস করার সুযোগ করে দাও। আল্লাহ, তোমার হাবিব যখন হাউজে কাউসারের পানি পান করাবে, আয় আল্লাহ আমাদের তকদিরে নসিব করে দিও। আল্লাহ, সবাই পড়ি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেক দিন দেখি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি সংবাদ। কবে জানি আমার নামটা মসজিদের মাইকে এলান হয়ে যাবে, মসজিদ থেকে ছোট্ট পালকিটা বাড়ির নিকটে চলে আসবে, ধোয়া কাফন পরায়া আল্লাহর ঘরে উঠাবে না, চকলেটের মতো মুড়ায়া গোরস্থানের দিকে নিয়ে যাইবে। রব্বুল আলামিন, আল্লাহ শেষ জানাজা দিয়া দোয়া করে বিদায় নিবে। কে মোদের আপনজন হবে? আল্লাহ, তোমার হাবিবকে কবরে মোদের আপনজন বানায় দিও। আল্লাহ, কত আদর করতো তোমায় এ দুনিয়ার সব জনে, সবাই মিলিয়া রাখবে তোমায় বাড়ির নামায় গোরস্থানে। আত্মীয় স্বজন আসবে সবে, দেখিতে তোমার লাশ, সাজাইতে তোমার বাসর, কাটবে ঝোপের কাঁচা বাঁশ। মাটির দেওয়াল বাঁশের ছাদ, কেমন জানি হবে রে, একা একা থাকতে হবে অন্ধকার ওই কবরে। আল্লাহ, তুমি আমাদের আজকের মাহফিলকে কবুল করে নাও। হাসরের মাঠে যদি কোনো কিছুই কবুল না হয়, আল্লাহ তোমার এই জিকির আজকারের বদলায়, কোরআন তেলাওয়াতের বদলায়, আজকের ওয়াজ মাহফিল মিলাদ কিয়াম যা কিছু করা হয়েছে এর বদৌলতে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিও। আল্লাহ, বাড়ির উপরে খাস রহমত নাজিল করে দিও, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়া দিও। রব্বুল আলামিন, ওলিয়া উলিয়াদের নেক নেগায় আমাদের কলবের মধ্যে তোমার ওলিয়া উলিয়াদের নূর ভরপুর করে দাও। আল্লাহ, তোমার নূরে মুহাম্মাদের জালওয়া কলবের মধ্যে ভরপুর করে দাও। হেদায়েতের বাতি জ্বালা দাও। আয় আল্লাহ, সন্তানদেরকে এর থেকে বড় অনুষ্ঠান করে আরো সুসজ্জিত করে আল্লাহ মেহেরবানি করে প্রতি বছর যেন করতে পারে সে তৌফিক আতা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মৃত্যুর সময় তোমার নবীজির মধুর কালিমা, দাঁত ভাঙা কালিমা, ঈমানের কালিমা, তাওহীদের কালিমা আমাদের জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।